কথায় তো বাড়ি চলে এলাম। তারপর দিন দুয়েক পরে আমার এলো ভীষণ জ্বর। বাড়িতে পড়ে আছি প্রায় সপ্তাহখানেক। ধীরে ধীরে শরীরটা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ কয়েকদিন সময় লেগে গেল। মনটা আবার টানতে শুরু করলো পথের দিকে। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মনস্থ করলাম যে আজকের রাতটা বাড়িতে কাটিয়ে কাল ভোর ভোর নাগাদ বেরিয়ে পড়ব। তবে সে শুধু সিদ্ধান্ত পর্যন্তই রইল। যেদিন এসব ঠিক করলাম সেদিন সন্ধ্যাবেলাতেই আমার বাবা এক মক্কেলকে নিয়ে হাজির হলেন। আমার বাবা এ বিষয়ে আমার বারণ মানতেন না। আমার সাধন জীবনের শুরুর দিকে আমারই ছোট কাকার মেয়ে বিরাজ বালাকে কবচ করে দিয়ে এক প্রকার অপশক্তির হাতের থেকে বাঁচিয়েছিলাম। এ গল্প তোমাদের আগেই বলেছি। তো সেই সময়ের থেকেই বাবার বিশ্বাস ছিল যে কোনো রকমের অলৌকিক উপদ্রবের হাতের থেকে মানুষকে রক্ষা করতে পারি আমি, অথবা এটাই হয়তো সাধু সন্ন্যাস নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া মানুষগুলির কাজ। তা যাই হোক, বাবার নিয়ে আসা আগন্তুক বৃদ্ধ, বয়স হবে 50 কি 60, মুখের ওপরে অসংখ্য বার্ধক্যের বলিরেখা, তার চোখের চাহনিতে বিনয় মাখা আবদার। বাবা বললেন, তারা না, তিনি হলেন পায়রাগাছির ফণীভূষণ মুখুর্জের বহু পুরনো চাকর শ্যামলাল। অমল ডাক্তারের ঘরে বসেছিলাম, সেখানে বেচারা এসে ডাক্তার ডাকতে তার মনিবের বাড়ির অবস্থা যা শুনলাম তা খুবই শোচনীয়। আমার মনে হলো এ নিশ্চয়ই কোনো অমঙ্গল বা ওই জাতীয় কোনো কিছুর প্রাদুর্ভাব। তাই ডাক্তারকে পাঠিয়ে দিয়ে শ্যামলালকে তোর কাছে নিয়ে এলাম। ওর মুখেই শুনতো বিষয়টা কি। আমি শ্যামলালের দিকে চাইলাম। বাবা বুঝতে পারলেন আমি যথেষ্ট বিরক্ত হয়েছি এই কর্মকাণ্ডে। বললাম, বলো শ্যামলাল, কি হয়েছে? শ্যামলাল তার ক্লান্ত শরীরটাকে দাওয়ার সঙ্গে হেলান দিয়ে মিশেল আছে কিনা তা তো বাড়িতে বসে আমার পক্ষে বলে দেওয়া সম্ভব নয়। তাই একটু ভেবেই বললাম, আচ্ছা, পায়রাগাছি যেতে হলে তার উপায় কি? শ্যামলাল তার কাঁধে ঝোলানো নোংরা গামছা দিয়ে চোখ মুছে হাত জোড় করে বলল, ঠাকুরমশাই, এ তো আপনাদের গ্রামের স্টেশনের থেকে ট্রেনে চাপলে 2টো স্টেশন পরেই পায়রাগাছি। বাবুর এই গ্রামে, মানে আপনাদের রামজয়পুরে আসা যাওয়া ছিল। ওই অমল ডাক্তার বাবু কিরকম যেন বন্ধু, তাই জন্যই তো এখানে ছুটে এসেছি। আপনি চলুন আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। না, আজ নয়, তুমি আজ বাড়ি ফিরে যাও। আমি কাল সকাল সকাল একবার যাব। যাও, সাবধানে বাড়ি ফেরো। শ্যামলাল বাবার দিকে চেয়ে বিনীত ভঙ্গিতে কপালে দুবার হাত ছুঁয়ে প্রণাম করে চলে গেল।
আমি সেদিন গেলাম না, তার কারণ ছিল ওই সন্ধ্যায় আমি তার সঙ্গে গেলে আর বাড়িতে ফিরতে পারতাম না। উল্টে সে বাড়িতে গিয়ে আমার রাতের থাকা টাকার ব্যাপার নিয়ে একটা ব্যস্ততা তৈরি হোক, এটা আমি চাইনি। বাবা মনে মনে খুশি হলেন আমার এই সিদ্ধান্তে, তা তার চোখ মুখ দেখেই বুঝতে পারলাম। এ রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি। মাঝরাতে ঘুম ভাঙল একটা বিচিত্র স্বপ্ন দেখে। কি অবাস্তব সে স্বপ্ন! দেখলাম একটা বিরাট কাক আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তার সুবিশাল দুটি পাখা বিকশিত করে। এই বায়স পরিবৃত কঙ্ক যেন বহু যুগ আগে বিলুপ্ত হয়ে যাওয়া দৈত্য দানবের শ্রেণীর মতন। তার দুটি মিশমিশে কালো চোখের আয়তন আমার গোটা মস্তকের থেকেও বড়। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, মাথাটা ঝুঁকিয়ে। আমি কোনো এক দিগন্ত পর্যন্ত বিস্তৃত ধান জমির মাঝে দাঁড়িয়ে রয়েছি তার দিকে চেয়ে। ভয় পাচ্ছি, হৃৎপিণ্ডের শব্দ মৃত্যুর ঘণ্টা হয়ে যেন কানে বেজে চলেছে, তবুও ছুটে পালাতে পারছি না। হঠাৎ কাকটি তার বৃহৎ চঞ্চু উন্মুক্ত করে এক কর্কশ শব্দে চিৎকার করে উঠল। আর সে সময়ে আমি বিছানার উপরে লাফিয়ে বসলাম এবং নিজেকে বাস্তবে জীবিত ও সুরক্ষিত আবিষ্কার করলাম। সে রাতে ঝিমন ও রজনীকে পাহারা দিলাম, তবুও চেষ্টা করেও ঘুমোতে পারলাম না। বেলা হতে না হতেই স্নান সেরে হাতের মুঠোয় দুটো মুড়ি নিয়ে চিবোতে চিবোতে বেরিয়ে পড়লাম পায়রাগাছির উদ্দেশ্যে। গ্রামের স্টেশন থেকে ট্রেন ধরে গন্তব্য স্টেশনে পৌঁছে গেলাম চোখের নিমেষেই। শ্রাবণের পাতলা মেঘযুক্ত আকাশের নিচে জীবকুলের নবপ্রজন্মের উপরে স্নিগ্ধ রোদের আভা ছড়িয়ে দিচ্ছে সূর্য। স্টেশন চত্বর পেরিয়ে বাইরে আসতেই কয়েকটা গরুর গাড়ি আর খানিক দূরে একটা নদীর বাঁক ছাড়া কিছুই চোখে পড়ল না। সে নদীর বাঁকের কাছেই একটা নৌকা বাঁধা। একজন মাঝি নৌকার থেকে পাত্র করে জল তুলে বাইরে ফেলছে। এই স্টেশনে আমি বাদে অন্য কোনো লোক নেমেছে কিনা সন্দেহ হলো। যদি নেমেই থাকতো তাহলে ট্রেন ছেড়ে যাওয়ার পর জায়গাটাকে এমন নব আবিষ্কৃত পৃথিবীর মতো দেখতে হতো না। আমি বিলম্ব না করে চারিদিকে চোখ ফেলতে ফেলতে এগিয়ে গেলাম একটা গরুর গাড়ির কাছে। আমায় এই গরুর গাড়ির চালক অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল। তার সামনে গিয়ে দাঁড়াতে সে বলল, কোথায় যাবেন কর্তা? বললাম, ফণীভূষণ মুখুজ্জের বাড়িতে যাব, তুমি চেনো? উনি পর্দা উঠিয়ে বললেন, উঠে পড়ুন বাবু, ওনাকে কে না চেনে? এই গ্রামের একজন নাম করা লোক মুখুজ্জে বাবু। আমি কালকে ওনার বাড়িতে এক ডাক্তার নিয়ে গিয়েছিলাম। বুঝলাম কাল অমল ডাক্তারও এনার গাড়িতে করেই গেছে। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে চাপলাম। শূন্য ছয়ের ভেতরে বসে আছি, আর মেঠো পথ ধরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে চলেছে গরুর গাড়ি। হঠাৎ কেন জানি না আবারও গত রাতের স্বপ্নটার কথা আমার মনে পড়ে গেল। বলাই বাহুল্য, এমন স্বপ্ন আমি আগে কখনো দেখিনি। শরীরটা অনিচ্ছা সত্ত্বেও শিউরে উঠল আবার। আমি ছয়ের পর্দা সরিয়ে ফেলে আসা রাস্তা জরিপ করতে থাকলাম এই মানসিক অস্বস্তির থেকে বেরোনোর জন্য। মিনিট 25 গাড়িতে চড়ার পর বাইরের থেকে চালকের গলা শুনতে পেলাম, কর্তা, এসে পড়েছে মুখুজ্জে বাবুর বাড়ি, নেমে আসুন। গাড়ির থেকে নামতেই প্রথমে যেটা চোখে পড়ল তা হলো একটা তুন খসা বার্ধক্যজনিত দোমহলা বাড়ি। তবে বাড়ি না বলে এটাকে কোনো পুরনো কালের নবাবের হাবেলি টাবেলি বললে ভুল হবে না। সিংহ দুয়ারের দুটি স্তম্ভের ওপরেই শ্যাওলা মাখা চকলা ওঠা সিংহ দুটি ক্ষত বিক্ষত হলেও বর্তমান। আমি ভাড়া মিটিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়িটার আপদ মস্তক নিরীক্ষণ করতে করতেই দেখতে পেলাম দোতলার মাঝের থেকে যে অংশটি উঠোনের দিকে দুটি পিলারের মাধ্যমে এগিয়ে এসে ওপরের ঝুল বারান্দা সৃষ্টি করেছে,
সেই পুরো জায়গাটি রেলিং এর উপরে পাশাপাশি গা ঘেঁষে বসে রয়েছে প্রায় গোটা 20 কাক। সঙ্গে সঙ্গে আমার মনের ভেতরটা অজানা ভয়ে অন্ধকার হয়ে এলো। আমি দোতলার ঝুল বারান্দার দিকে চোখ রেখে ধীরে ধীরে এগিয়ে গেলাম উঠোন ধরে। আমার এ পরিস্থিতিতে লক্ষ্য করার উপায় নেই আসলেই এ বাড়ির কেউ আমায় আসতে দেখেছে কি। তবে আমার পথ চেয়ে থাকা শ্যামলাল ঠিক সজাগ নজর রেখেছিল বাইরের দিকে। তার দিকে নজর পড়ল যখন তার সিঁড়ির থেকে নামার থমথম শব্দে বসে থাকা কাকগুলো একত্রে আর্তনাদ করতে করতে আকাশে ডানা মেলল। শ্যামলাল একবার আকাশের দিকে একবার আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে চাইতে চাইতে এগিয়ে এলো। বলল, ঠাকুর মশাই আসতে কোনো অসুবিধা হয়নি তো? বলে আবার সে আকাশের দিকে চাইল। বলল, এই কাকগুলোকে কর্তাবাবুর বড় ছেলে শশীভূষণ খেতে দেয়। আপনাকে বললাম না সে নিজের ভাইয়ের সাথে কলকাতায় আছে হাসপাতালে, তাই কদিন ধরে কাকগুলো ঘুরঘুর করছে খাবার না পেয়ে। এই কথাটা শুনে আমি অবাক হলাম। ভাবলাম এ কেমন উদ্ঘট শখ মানুষের। একেতেই আগের রাতে এক আজব কাকের স্বপ্ন দেখে আমার মন কোথাও না কোথাও এই ঘটনার সাথে যোগ স্থাপনে ব্যস্ত ছিল। তার মধ্যে এমন একটা অবাঞ্ছিত খবর। আমি একটু হেসেই বললাম, বহু পয়সাওয়ালা মানুষকে নিয়ম করে পায়রা বা শালিক পাখিদের উদ্দেশ্যে খাবার ছড়াতে দেখেছি, কিন্তু কাকের প্রতি এমন ভালোবাসা যে মানুষের মনে জন্মাতে পারে এই কথাটা কখনো ভেবে দেখিনি, বুঝলে। চলো দেখি মুকুজ্জে মশাইয়ের কি অবস্থা দেখে আসি। ডাক্তার কাল কি বলল? হ্যাঁ, চলুন চলুন ঠাকুরমশাই চলুন। আমি যখন ফিরে এসেছি তখন ডাক্তার আর ছিলেন না, বুঝলেন। উনি দেখে চলে গেছিলেন। গিন্নিমা ছিলেন, উনি ভালো করে বলতে পারবেন আপনাকে। এসব শুনতে শুনতে ভগ্ন প্রাসাদসম বাড়িটি সিঁড়ি পেরিয়ে অন্দরমহলে ঢুকে ডান দিকের একটা ঘরের সামনে চলে এসেছি। খোলা দরজার এপার থেকেই দেখলাম ভেতরে পালঙ্কের ওপরে শুয়ে আছে একজন লম্বা চওড়া বছর 60-এর ব্যক্তি। শ্যামলাল সোজা ঘরের ভিতরে চলে গেল। বলল, কথা ঠাকুর মশাই এসেছেন আপনাকে দেখতে সেই রামজয়পুর থেকে। আমি নিয়ে এসেছি। বাড়ির এমন অবস্থা তো এর আগে কোনোদিনও হয়নি, তাই ভাবলাম এনারা তো সন্ন্যাসী, এনাদের অনেক রকম ক্ষমতা থাকে। যদি কোনো রকম উপায়ে না শেকড় বাকড় দিয়ে যদি কিছু হয়। আমি ততক্ষণে ঘরের চৌকাঠ পর্যন্ত এগিয়েছি এবং সেই মুহূর্তেই আমার প্রথম অনুভব হলো এই বাড়িতে কোনো গোলযোগ আছে। কিন্তু কি সেই গোলযোগ তা সেই মুহূর্তে কিছুতেই ধরতে পারলাম না। কেমন যেন মনের মধ্যে একটা অস্থির ভাব। বাড়ির ভেতরে কোনো আলো বাতাস যেন খেলছে না। চিরচেনা পৃথিবীর দৈনন্দিন বাস্তুতন্ত্র যেন এই বাড়ির ভেতরের পরিবেশের মধ্যে প্রবেশ করে থমকে গেছে। কেমন একটা গুমোট ভাব। গৃহকর্তা আমার আগমনে খুব একটা সন্তুষ্ট হয়নি শ্যামলালের ওপর। তা তার একই রকম ভাবে শুয়ে থাকা দেখেই বুঝতে পারলাম। সে কোনো দিকে না তাকিয়ে বলল, শ্যামলাল, এ সমস্ত কোনো সন্ন্যাসীর কাজ নয়। হঠাৎ আমায় না জানিয়ে এ কাজ করতে গেলি কেন? ভৃত্য একটু অপ্রস্তুত হয়ে বলল, আগে কথা ইনি রামজয়পুরের চক্রবর্তী পরিবারের ছেলে। আমি বাড়ির থেকে ওনাকে ডেকে নিয়ে এসেছি। উনি পথে পথে ঘোরেন না। শ্যামলাল, আমার পরিচয় এখন পৈতৃক সূত্রের সাথে আবদ্ধ নয়। আমি ভিটে ছেড়েছি বহু বছর। কেবল কয়েকদিনের জন্য বাড়িতে এসেছি বিশেষ কিছু কারণে। তাই আমার সঙ্গে আমার পারিবারিক কোনো সূত্র স্থাপনের প্রয়োজন নেই। কথাগুলো একটু কড়া গলাতেই বললাম, কারণ সন্ন্যাস শ্রেণীর ওপরে এমন এক বাক্যীয় তাচ্ছিল্যতা সেই সময় আমার খুব বুকে লেগেছিল। তার উপর তখন আমার পূর্ণ যৌবনের তেজ।
তবুও যে অনুভূতি আমি পেয়েছি তা বাড়ির মানুষকে জানিয়ে না আসলে আমার গুরুর শেখানো কর্তব্যের অলঙ্ঘন হবে। তাই নিজেকে একটু সংযত করে বললাম, মুকুজ্জে মশাই, আপনার মনের ও শরীরের অবস্থা এখন ঠিক নেই বুঝতে পারছি, তবে আমি কিন্তু আপনার ভিটেতে একটা অপ্রাকৃত অবস্থা অনুভব করেছি, যেটা খুব স্বাভাবিক নয়। এ ব্যাপার সব জায়গায় গেলে আমার অনুভব হয় না। আমার কথা শুনে সেই একই ভঙ্গিতে আমার দিকে না চেয়ে বাড়ির মালিক বলল, আপনার এই অনুভূতির ভাগীদার যখন আমি নিজে বা বাড়ির কোনো মানুষ পরবর্তীতে হয়, তবে শ্যামলাল আপনাকে রামজয়পুরে গিয়ে ডেকে আনবেন। চিন্তা করবেন না, মত পারিশ্রমিক দিয়েই আমরা উদ্ধার হব আপনার মাধ্যমে। এখন আমার শরীর ভালো নেই, তাই দয়া করে মনটাকেও নষ্ট করে দেবেন না। শ্যামলাল, ওনাকে এগিয়ে দিয়ায়। নাস্তিকদের ওপরে আমার কোনো ক্ষোভ নেই, বরং তাদের প্রতি আমার মায়া আছে বিস্তর। আর প্রকৃতপক্ষেই আমার কাছে ভগবান যারা বিশ্বাস করে না তারা শুধু নাস্তিক নয়, এমনকি ভূত বা খারাপ আত্মা বা ছায়াকে যারা বিশ্বাস করে না বলতে পারো, যেমন তুমি আগে ছিলে, তারাও এক প্রকার নাস্তিক। তবে প্রতি নাস্তিকেরই যে আস্তিক হওয়ার সৌভাগ্য হবে তা কিন্তু নয়। ক্ষমতা থাকলে মানুষ স্থান বা কাল বিবেচনা করলে বোঝা যায় যে কোন মানুষের কপালে কি অপেক্ষা করছে। যেমন তোমার ব্যাপারটা তোমায় দেখা মাত্রই বুঝতে পেরেছিলাম, ঠিক তেমনি মুকুজ্জে মশাইয়ের কথায় আর রেগে না গিয়ে এখানের থেকে চলে এলাম, কারণ জানতাম এ বাড়িতে আমার আবার আসতে হবে। কেবল শ্যামলালকে বাড়ির উঠোন পেরিয়ে এসে বললাম, তোমার মনিবের যত্ন নিও, আর কখনো কোনো রকমের অবাঞ্ছিত ঘটনা দেখলে আমায় ডাকতে দেরি করো না। আমাদের ধর্মে কর্তার ইচ্ছায় কর্ম বলে একটা প্রবাদ আছে, সে কারণে ওনার সম্মতি না পেলে আমি কিছুই খুঁটিয়ে দেখতে পারবো না, বুঝলে? তাছাড়া বাস্তু সম্পর্কিত কোনো কাজ করতে গেলে বাস্তুপতিকে সে উপাচারে বিভিন্ন পদে প্রয়োজন হয়, কাজেই উনি না থাকলে হবে না। শ্যামলাল বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তার মনের ভেতরে যে ভয় ও অনুশোচনা মিশ্রিত অনুভূতির কালো মেঘ ঘনিয়েছে সেটা সে ভাষায় প্রকাশ করতে পারছে না। কাজেই আমি তার কাঁধে হাত রেখে বললাম, চিন্তা করো না, আমি অভিমানী বা অভিশাপ প্রদানকারী সন্ন্যাসী বা তান্ত্রিক নই। যতটুকু মানুষের কাজে আসতে পারি আমি আসব। আর তাছাড়া সংসার ছেড়েছি বলে আমার বাবার উপরে আমার কর্তব্য যে নিশ্চিহ্ন হয়ে গেছে তা তো নয়। আমি তার বিশ্বাসেও কোনো রকম আঘাত হানতে চাই না। আসছি শ্যামলাল। বলে আমি সেদিনের মতো ফিরে এলাম রামজয়পুরে। বাবা ষোড়শী চাটুর্যের বৈঠকখানায় ছিলেন। সন্ধ্যায় ফিরে এসে আমার কাছে সবটা শুনলেন। তার মনের অবস্থাও বিষণ্ণ হল আমার সঙ্গে অমন ব্যবহারের কথা শুনে, কিন্তু তিনিও রেগে গেলেন না, কারণ আমিই বলেছিলাম একটু নরমভাবে ও বাঁধছাঁদ দিয়ে। নইলে সবাই না চিনলেও আমার বাড়ির এবং বাড়ির মানুষের কিন্তু কম প্রতাপ ছিল না আশপাশের অঞ্চলে। যাই হোক, এবার যে ঘটনা ও বাড়িতে ঘটে গেল এটা আমি যদিও পরে জানতে পারি, তবে গল্প গুছিয়ে বলার খাতিরে এখানেই বলতে হবে, নইলে বুঝতে অসুবিধা হতে পারে। যেদিন আমি চলে এলাম ওই বাড়ির থেকে, সেই রাতে ওই বাড়িতে কিছু ঘটেনি, তবে আমার জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু হয়েছিল সেদিন। বাবা কাকা সবাই মিলে বৈঠক ঘরে বিষয় আশয় নিয়ে কথা কাটাকাটি করছেন এবং নিজেদের মধ্যে মশকরা করছেন। বাড়ির মেয়েরা সকলে রান্নাঘরে গিয়ে খিচুড়ি রান্নার তোড়জোড় করছে। আমি বৈঠক ঘরে বসে চেয়ে রয়েছি খোলা দরজার থেকে বাইরের উঠোনের দিকে। বারান্দায় জেলে রাখা হ্যারিকেনের ছেঁড়া ছেঁড়া আলো ম্লান হয়ে খেলা করছে উঠোনের জলরাশির ওপর।
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সে আলোক রেখাগুলির ওপরে হাওয়ার ছাটে ছাটে মাঝে মাঝেই। এমন সময় এক প্রবল বিদ্যুৎ ঝলকে উঠোনের প্রান্তরটা সাদা হয়ে গেল কিছু মুহূর্তের জন্য, এবং সেই মুহূর্তের ভগ্নাংশের বিরতির মধ্যেই যেন দেখলাম আমার ঠাকুরদা রামনাথ চক্রবর্তী দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে। পরক্ষণেই সব স্বাভাবিক, সবই যেন মনের ভুল। যখন আমার বয়স 8 বছর তখন আমার ঠাকুরদা মারা যায়, যদিও তার জীবন প্রয়াণের কারণ ছিলাম আমি। আমার কালান্তর জ্বর সারানোর জন্য জড়াসুরের পুজোয় নিজেকে সংকল্প করেছিলেন, যে কারণে হয়েছিল তার মৃত্যু। জড়াসুরের পুজোতে যাকে সংকল্প করা হয়, সমস্ত বিধি প্রকরণ মেনে পুজো মিটে যাওয়ার ঠিক 6 মাসের মাথায় তার মৃত্যু হয়। সে গল্প তোমরা শুনেছ। তবে যে ঘটনা বর্তমানে চোখের সামনে ঘটে গেল তাকে নিতান্তই মনের ভুল ভেবে নি কি করে? যদি আমি ঠাকুরদার ব্যাপারে ভাবতাম তাও না হয় একটা ব্যাপার ছিল, কিন্তু কোনোখানেই কিছু না, তবুও এমন ঘটনার কারণ কি? আমি বৈঠক ঘরের থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। অপেক্ষা করতে থাকলাম আর একবার বিদ্যুৎ ঝলকে। আমার মনের আকাঙ্ক্ষা যেন বজ্রদেব এক নিমেষেই বুঝে নিল, এবং তৎক্ষণাৎ আবার পড়ল একটা বাজ। এবারও একই মূর্তি দেখলাম, কিন্তু তার উঠোনের মাঝে নয়। এবার সে মূর্তি উঠে এসেছে দাওয়ার ওপর, ঠাকুরদার ঘরের দরজার সামনে। তবে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ম্লান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে মূর্তি আর নেই। ঠাকুরদা মারা যাওয়ার পর ঠাকুমা আর বেশি দিন ছিলেন না। তারপর থেকে ওই ঘরে আর কেউ থাকেনি। তবে জমি জমার দলিলপত্র থেকে শুরু করে বাড়ির বিভিন্ন মূল্যবান ও বংশ পরম্পরায় বয়ে নিয়ে আসা সামগ্রীগুলি ওই ঘরেই থাকত। সে কারণে যার যখন যেটা প্রয়োজন পড়ত তখন ও ঘরে গিয়ে নিয়ে আসতো, এইটুকুই ছিল সে কক্ষের ব্যবহার। আমার মনে কিন্তু তখন একটা সম্ভাবনা জায়গা করে নিয়েছে। একটা জিনিস একবার ঘটলে সেটাকে মনের ভুল হিসেবে ধরে নেওয়া যায়, কিন্তু দুবার হওয়ার পর সে ধারণা করা শক্ত। মনে হলো ঠাকুরদা আমায় কিছু বলতে চায়, এ চায় আমি তার ঘরের ভেতরে আসি। আমি হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে এগিয়ে গেলাম ঠাকুরদার ঘরের দিকে। দরজার শেকল নামিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেলাম চৌকির নিচের এক প্রান্তে মেঝের ওপরে বেশ খানিকটা জল জমে রয়েছে। এই ঘরের ভেতরে জল প্রবেশ করার কথা নয়। আমাদের বাড়িঘর পুরনো হলেও এমন অবস্থা ছিল না যে ঘরে জল জমবে। আমি তবুও ছাদের দিকে তাকিয়ে একবার নিশ্চিত হয়ে অবাক দৃষ্টিতে সে জলের দিকে তাকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কোনো মানুষ ভেজা পোশাক পরে ভেতরে দাঁড়িয়ে থাকলে যেমন তার বস্ত্রের থেকে টুপিয়ে টুপিয়ে জল পড়ে, ঠিক তেমনি কোনো অদৃশ্য উৎসের থেকে যেন ফোঁটা ফোঁটা জল পড়ছে ওই মেঝের উপর। বুঝতে পারছো তখনকার আমার মনের অবস্থা? মনে মনে ধরে নিতেই হলো যে সেখানে আমার ঠাকুরদা রামনাথ চক্রবর্তী দাঁড়িয়ে আছেন। অবচেতন এই মুখের থেকে বেরিয়ে এলো, কিছু বলবে দাদু? এমন সময় ঘরের খোলা দরজার থেকে এক ঝাঁক জমে থাকা বাতাস এসে যেন অন্দর গৃহটা তোলপাড় করে দেওয়ার অভিপ্রায়। সেই হাওয়াতে ঠাকুরদার বইপত্র রাখার তাকের সমস্ত কাগজপত্র উলট পালট হয়ে গিয়ে ঘরের মেঝের উপরে লুটিয়ে পড়তে থাকল। একই সঙ্গে অবিশ্বাস্যভাবে একটি লাল শালুতে মোড়া চৌকো বস্তু মেঝেতে পড়ে খানিকটা ঘষে এগিয়ে এলো আমার দিকে। এ ঘটনা অলৌকিক, এ ঘটনা অপার্থিব। বস্তুটির আয়তন দেখেই আন্দাজ করা যায় যে এটি হাওয়ার তোড়ে মেঝেতে ঘষে
জায়গা পরিবর্তন করার মতো নয়। আমি অবলীলায় সে জিনিসটা হাতে তুলে দ্রুত বাইরে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। বলা ভালো, হঠাৎ আমার মাথায় যেন একটা জিনিস খেলে গেল। যেই ঘরের মধ্যে যে কারণে আমি এসেছি সে কার্য আমার সম্পন্ন হয়েছে। এখন এই স্থানে দাঁড়িয়ে থাকলে আমার সংকল্পে ব্যাঘাত ঘটতে পারে। আমি নিজের ঘরে চলে এলাম হ্যারিকেন উঠিয়ে নিয়ে। হৃৎপিণ্ড চঞ্চল, মনের অস্থিরতা বিশ্রাম পেলেও মস্তিষ্কের কৌতূহল ছুটোছুটি করছে তখনও। আমি বস্তুটিকে পাশে রেখে চুপ করে বসে রইলাম। রাতে সকলের সঙ্গে বসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘরের ভেতরে ঢুকে দরজা দিলাম। বিছানার উপরে বসে লাল শালুটি খুলতেই বেরিয়ে এলো একটা মোটা পুঁথি, যার মলাটে লেখা আছে 10 মহাবিদ্যা ও লক্ষণ শাস্ত্র, এবং তার নিচেই খাগের কালি দিয়ে কম্পিত হস্তে লেখা, দাদু ভাই, কোন রকম অপার্থিব সংকটে না পড়লে এই পুঁথি খুলবে না। পুনরায় আমার শিরায় শিরায় রোমাঞ্চ ছুটল, রক্ত তরঙ্গের থেকেও বোধহয় দ্বিগুণ গতিতে। অর্থাৎ এই পুঁথি যে আমি পাবো সেটা কোনোভাবে আগের থেকেই ঠাকুরদা জানতেন, অথবা যদি পেলামই বা পাইয়ে দেওয়া হলো, কারণ যাই হোক না কেন নিশ্চয়ই এই পুঁথির প্রয়োজন আমার পড়বে বলেই এটা আমার হাতে এলো। কিন্তু কি সেই প্রয়োজন, আর কেনই বা এই পুঁথি খুলতে এই বিধিনিষেধ? আমি সারা রাত হ্যারিকেনের আলো কমিয়ে দিয়ে ঠাকুরদার নাম স্মরণ করে গেলাম, কিন্তু তার অবচেতনেও আর দেখা পেলাম না। সেই রাত কেটে গেল। পরের দিন পায়রাগাছির মুকুজ্জে বাড়িতে ঘটল এক ঘটনা, যে ঘটনা আমি পরে জেনেছি শ্যামলালের মুখে। সেদিন সন্ধ্যাবেলায় মুকুজ্জে মশাইকে ওষুধ খেতে দিয়ে ওনার গিন্নি যাচ্ছিলেন তুলসী পিড়েতে প্রদীপ দেখাতে, কিন্তু উঠোনে নামা মাত্রই উনি দেখতে পান একটা সাদা শাড়ি পরা বুড়ি বাড়ির উঠোনে দাঁড়িয়ে অজস্র কাককে খেতে দিচ্ছে। বুড়িটি তার দিকে পিঠ করে রয়েছে বলে মুখ দেখতে পাচ্ছে না ঠিকই, তবে যে বস্তুগুলি সে ওই কাকগুলিকে উদ্দেশ্য করে ছড়াচ্ছে তা কোনো দানা শস্য বা খাবারের অবশিষ্টাংশ নয়। সেগুলো কোনো আস্ত মানুষের ছেঁড়া আঙুল ও শরীরের বিভিন্ন অংশ। গিন্নিমা চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে যায়। সেই শব্দ পেয়ে কাকগুলি একত্রে খাবার মুখে করে উড়ে যায় আকাশে, এবং শ্যামলাল ছুটে বেরিয়ে আসে বাইরে। সে এসে কাকগুলিকে দেখতে পায়, কিন্তু কোনো বুড়িকে সে দেখেনি। পরবর্তীতে গিন্নিমার জ্ঞান ফিরলে তিনি সব বলেন, এবং শ্যামলাল বাইরে এসে দেখে সত্যি বাঁধানো উঠোনের মেঝের উপরে রক্তের দাগ রয়েছে ইতস্তত। অর্থাৎ যেগুলো খেতে দেওয়া হয়েছিল তা কোনো সদ্য মৃত ব্যক্তির শারীরিক অঙ্গ। সমস্তটা শোনানোর পর শ্যামলাল হাত জোড় করে কেঁদে বলল, আপনি চলুন ঠাকুর মশাই, দয়া করে এখনই চলুন, এখনই চলুন। বেরিয়ে পড়লাম শ্যামলালের সাথে কাল বিলম্ব না করে। কাঁধের পুটুলিতে নতুন যে জিনিসটি যোগ হলো তা হলো ঠাকুরদার পুঁথি। মুকুজ্জে বাড়িতে পৌঁছে দেখি আজও সেই কাকের দল বাড়ির ছাদের উপরে পাক খাচ্ছে। শ্যামলাল সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, কর্তার বড় ছেলে শশীভূষণ কাল মাঝরাতে বাড়িতে এসেছেন। ওদিকে ছোটবাবুর অবস্থাও নাকি খুব খারাপ। নিয়ে যাওয়া টাকা পয়সা সমস্ত শেষ হয়ে গেছে বলে টাকা নিতে এসেছেন। মুকুজ্জে মশাই কি এখন একটু সুস্থ আছেন? সুস্থ কতটা আছেন বলতে পারি না, তবে আপনার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে। আসুন ঠাকুরমশাই আসুন। কর্তা,
কর্তা ঠাকুর মশাই এসেছেন। ঘরের ভেতরে মুকুজ্জে মশাই বাদেও একটা আমারই বয়সী যুবককে দেখতে পেলাম। চোখে মুখে বিভ্রান্তি, অনেক অস্থিরতার ছাপ সে মুখে। আমার মুখ দেখে স্থিতি বিচার করার ক্ষমতা তখনও হয়নি, তবে খানিকটা ধরতে পারার অভিজ্ঞতা হয়েছিল। মুকুজ্জে মশাই মনোযোগ আকর্ষিত করলেন, বললেন, আপনার সঙ্গে ওরকম ব্যবহারের জন্য দুঃখিত ঠাকুর মশাই, দয়া করে অপরাধ নেবেন না। আমার গিন্নি আমার গোটা সংসারের একমাত্র চাবিকাঠি। সে কখনোই মিথ্যে বলতে পারে না, আমার দৃঢ় বিশ্বাস। আমি নিজে এই শরীর নিয়ে উঠোনে গিয়ে রক্তের দাগ দেখেছি। জানি না কোন বিপদ, কোন অমঙ্গলের সাথে যুক্ত হয়েছে এই পরিবার, তবে তবে সজ্ঞানে আমি কোনোদিনও কারোর সাথে শত্রুতা করিনি। দেনা পাওনা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবারই থাকে, সে তো আর পাপ নয়। এখন এখন সময় খারাপ যাচ্ছে ঠিকই, তবে বিশ্বাস ছিল সুস্থ হয়ে সব সামলে নেব। কিন্তু তার সঙ্গে এসব কি শুরু হলো ঠাকুর মশাই? আমি কিছু বলে ওঠার আগেই মুকুজ্জে মশাইয়ের ছেলে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, অমঙ্গল না ছাই, উনি কি বলবেন? তোমায় তো আগেই বলেছিলাম যে বাবা, সম্পত্তি আগলে রেখে লাভ নেই। ভাই যখন বলেছেই তার ভাগের জমি বিক্রি করে পাওনাদারদের টাকা মিটিয়ে দিতে, তখন এই সমস্ত ঝামেলা গলায় ঝুলিয়ে রাখা কেন? এখন বোঝো, আমি নিশ্চিত তারাই কোনো না কোনো ষড়যন্ত্র করে কোনো পুলিশ মামলায় তোমায় ফাঁসাতে চাইছে। মুকুজ্জে মশাই মাথা নিচু করে রইলেন। খানিকক্ষণ বাদে বললেন, তার মনে কাদা নেই বলে সে তার ভাগের জমি ছাড়তে চায়, কিন্তু আমি তো বাবা। তুমি এত ব্যস্ত হইও না শশী, আমি একটু সুস্থ হই। আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো নিশ্চয়ই ভাগ্য গণনা করতে পারেন, তবে আমার হাতটা দেখে একবার বলুন না, এ জাতীয় কোনো ব্যাপারের মধ্যে আমি যুক্ত হব কিনা। আমি এ সমস্ত বিষয়ে কোনো সময় উৎসাহী ছিলাম না সেই কালে, যদিও পরে এসে এই গণৎকারীকেই জীবিকা হিসাবে বেছে নিতে হয়েছে। সে নিয়তির কথা আর কি বলবো। সম্মতিসূচক মাথা নেড়ে এগিয়ে গিয়ে মুকুজ্জে মশাইয়ের ডান হাতটা চোখের সামনে ধরলাম। হাতের রেখায় চোখ বুলিয়ে প্রথম যে বিষয়টি জানতে পারলাম তা হলো শশীভূষণের কথা ঠিক। এই বাড়িতে মামলা মোকদ্দমার একটা বিষয় ঘটবে। আর দ্বিতীয় যেটি জানতে পারলাম তা হলো মুকুজ্জে মশাইয়ের সন্তান বিয়োগের যোগ রয়েছে। যে কথাটি এই সময় উল্লেখ করা সমীচীন নয়, তাই অপার্থিব কৌতূহল নিয়ে একবার শশীর দিকে তাকিয়ে বললাম, আপনার বড় ছেলের কথা ঠিক মুকুজ্জে মশাই, এ বাড়িতে পুলিশি মামলা মোকদ্দমা জনিত কিছু একটা ঘটবে। এই অবস্থায় পরিবারের মানুষের সিদ্ধান্ত নেওয়াটা বোধহয় আপনার জন্য ঠিক হবে। মুকুজ্জে মশাই স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর বললেন, বেশ, তবে শশী যা বলবে তাই হোক, কিন্তু ওর মা যে নিজে চোখে দেখেছেন। এদিকে গৃহকর্তার হস্তরেখায় সন্তান বিয়োগের যোগ দেখছি। এই মুহূর্তে তার ছোট ছেলে শুনছি হাসপাতালে। তাই আর অপেক্ষা করা ঠিক হবে না বলে যতটা সম্ভব সামলে কথাটা বলেই ফেললাম। বললাম, মুকুজ্জে মশাই, আমার মনে হয় এখন সবার আগে আপনার ছোট ছেলের কাছে একজনের থাকা উচিত। আপনার সংসারের অসুস্থতা নিয়ে কিছু ভোগান্তির যোগ আছে দেখেছি। কথাটা বলতাম না, কিন্তু সে এখন একা রয়েছে হাসপাতালে, সে কারণে বলেই ফেললাম। মানে তার শরীরটা হয়তো আস্তে আস্তে আরো অসুস্থ হতে পারে, বুঝতে পারছেন? মুকুজ্জে মশাই সোজা হয়ে বসলেন, বললেন, সে কি শশী, তুমি যে এসে বললে ভাই এখন একটু ভালো আছে। যাই হোক, ঠাকুর মশাই যখন বলেছেন তবে তুমি একটু দেরি করো না, তুমি ওকে সুস্থ করে নিয়ে এসো। আমি যখন কথা দিয়েছি তোমার কথা মতোই সব হবে। এখন আমার যাওয়ার উপায় নেই, না হলে
আমি নিজেই যেতাম। ঠাকুর মশাই আছেন, যদি কোনো রকম বিপদ আপদ বোঝেন তাহলে উনি দেখবেন, তুমি চিন্তা করো না। আর যদি তোমার মায়ের চোখের ভুলই হয় তবে আর কি আমরাই রক্ষা পেলাম। আগে উনি একটু ভালো করে দেখুক বাড়িটা। এই সমস্ত মানুষ মঙ্গল অমঙ্গলের বিচার করতে পারেন, নইলে দেখেছ তো কেমন আমার হাত দেখেই বলে দিলেন। তোমার অনুমানটি ঠিক। তবে এই দিন যদি শশীভূষণের কথার সাথে মুকুজ্জে মশায়ের হাতের রেখা না মিলত, তবে আমি নিজের থেকে এই ঘটনার নিষ্পত্তি হয়তো করতে পারতাম না। যাই হোক, ঘটনাটা এবার ভালো করে বোঝো। বাবার কথা আর আমার গণনা একই সঙ্গে মিলিত হয়ে শশীভূষণকে এক প্রকার বাধ্য করল যেন বাবার কথা মেনে নিতে। সেটা তার ঘর থেকে দ্রুত উপায়ে বেরিয়ে যাওয়া দেখেই বুঝতে পারলাম। এই ব্যস্ততা ভাইয়ের জন্য নয়, এই ব্যস্ততা কোনো এক জেদের। দুপুরের খাওয়া দাওয়ার আগ পর্যন্ত মুকুজ্জে মশাইয়ের সঙ্গে গৃহস্থের কি করলে মঙ্গল অমঙ্গল হয় থেকে শুরু করে নীল গণেশের পুজো, আকন্দ আর ধুতরার মালা দিয়ে মহাদেবের আরতি করা এসব প্রকরণ বলে দিলাম। গিন্নিমাও দরজার কাছে দাঁড়িয়ে সমস্ত প্রক্রিয়া শুনে গেলেন। আকাশে বেজায় মেঘ করে এলো বিকেল 4টে নাগাদ। এর মাঝে বাইরে গিয়ে দেখে এলাম সেই কাকগুলি নিয়ম করেই ঘুরে বেড়াচ্ছে বাড়ি প্রদক্ষিণ করে। নেহাত কৌতূহল বশতই মুকুজ্জে মশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মুকুজ্জে মশাই, আপনার বড় ছেলে এই কাকগুলোকে খেতে দিচ্ছে কবের থেকে? মানে হঠাৎ তার এমন শখের কারণ কি? গৃহকর্তা বলল, পুজো আর্চার শখ আমাদের কারোরই নেই বংশ পরম্পরায়। শুধুমাত্র ওই শশী একটু এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করত। তাও স্বাভাবিক, কোনো দেবদেবীর পুজো নিয়ে ওর মাথা ব্যথা নেই। ওর ইচ্ছেই বরাবর সে সমস্ত দেবদেবীর পুজো করা যায়, সচরাচর পুজো পায় না। ওর ধারণা তাদের নাকি সঠিক উপায়ে পুজো করা গেলে সে দেবদেবী প্রসন্ন হয়ে ভক্তকে দুহাত ভরে আশীর্বাদ করেন। সে কারণেই কোনো দেবীর পুজোর আচার সম্পন্ন করার জন্য ওই কাকগুলোকে খেতে দেয় সে। কিন্তু এত সব কাক জোগাড় হলো কি করে? আপনাদের এই অঞ্চলে এই দুদিন এলাম, এই এক আপনার বাড়ি ছাড়া অন্যত্র কোথাও তো সেভাবে চোখে পড়েনি। সে হয়তো কাকতালীয় কোনো ঘটনা বটে, হতেও পারে। তবে যদি কিছু না মনে করেন, তবে কি ওনার পূজিত দেবীকে একবার দেখতে পারি? ব্যাপারটা কাউকেই জানাতে বারণ আছে। তবুও আপনি সমগোত্রের বলে, আর এখন যা পরিস্থিতি, কিছুই গোপন করা ঠিক হবে না, তাই বললাম। এবার একটু গোপনীয়তা অবলম্বন করে উনি নিচু গলায় বললেন, শশী এবারই ছাদের উপরে সে মূর্তির পুজো করে, খুব নিষ্ঠা ভক্তি করে ওই ঈশ্বরকে। আপনাকে সেটি দেখতে বাধা দেব না, তবে খেয়াল রাখবেন শ্যামলাল যেন জানতে না পারে। ছেলের এইটুকু কথা যদি না রাখতে পারি, বুঝেন তো। আপনি নিশ্চিন্ত থাকুন মুকুজ্জে মশাই, আমি সন্ধ্যার পরে একবার গিয়ে দেখে আসব। চিলেকোটার ঘরে তালা দেওয়া থাকে নাকি? হ্যাঁ, তা থাকে, যার চাবি থাকে শশীর কাছে। তবে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে ঠাকুর মশাই, শুধু আপনাকেই দিতে পারি। এ ব্যাপারে ওর মাও জানে না। বেশ। আচ্ছা, আপনি ওই দেব বা দেবী মূর্তি দেখেছেন? মুকুজ্জে মশাই ঈষৎ হেসে বললেন, ওই যে বললাম, বড় ছেলের অনেক বড় বড় আবদার মেটায়নি, তাই এইটুকু গোপনীয়তার আবদারটা আমি মিটিয়েছি। দাঁড়ান, আপনাকে চাবিটা দিই। বলে উনি বিছানার থেকে নেমে ধীরে সুস্থে একটা মস্ত দেরাজের দিকে এগিয়ে গেলেন। তারপর সে দরজার পাল্লা খুলে একটা ছোট্ট চাবির গোছের থেকে কৌশলে একটা চাবি বের করে এনে আমার হাতে দিলেন। এই সময় বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করেছে।
কখন সে বিকালের মেঘ জড়ো হয়ে বৃষ্টি পূর্বের কৃষ্ণবৃক্ষ সৃষ্টি করেছে তা টের পাইনি। অগত্যা যে জিনিসটা দেখার কৌতূহল মনের মধ্যে চোরা স্রোত তৈরি করছিল সেটার জন্য অপেক্ষা করতে হলো রাত 7:30 পর্যন্ত। এর মধ্যে একটা কাজ আমি করে নিয়েছি। শ্যামলালকে সঙ্গে নিয়ে বাড়ির প্রত্যেকটি ঘরের মধ্যে গিয়ে আমার পুটলিতে সংরক্ষিত ধুনির ছায়ের গুঁড়ো দিয়ে প্রেত তাড়ানোর মন্ত্র পড়ে রেখে এসেছি। কারণ আমি কিন্তু এক ফোঁটাও অবিশ্বাস করিনি শ্যামলাল ও গিন্নিমায়ের দেখা অদ্ভুত বৃদ্ধার মূর্তির কথাটা। অবশেষে সন্ধে 7:30টার সময় মুখুজ্জে মশাইয়ের কাছের থেকে অনুমতি নিয়ে চুপি চুপি ছাদের সিঁড়ি ধরলাম। শ্যামলাল তখন হেসেল ঘরে গিন্নিমাকে সাহায্য করছিল কোনো কাজে। ছাদের সিঁড়ি আমি ফাঁক বুঝে দেখে রেখেছিলাম, কিন্তু অবাক করা বিষয় হলো যখন সিঁড়ির একদম শেষ প্রান্তে পৌঁছালাম তখন লক্ষ্য করলাম বৃষ্টি পর্বের ঝকঝকে আকাশের আলো দরজার একটা সমান্তরাল ফাঁকের থেকে গলে সিঁড়ির ওপরে এসে পড়ছে। আরো একটু এগিয়ে গিয়ে দেখলাম মুখুজ্জে মশাইয়ের ছেলের এত গোপনীয় সম্পদ কোনো কারণে অগচ্ছিত রয়ে গেছে। অর্থাৎ চাবির কোনো প্রয়োজন হলো না আমার। দেখলাম দরজায় তালা ঝুলছে ঠিকই, কিন্তু সেটা কোনো কারণে খোলা। এক পা দুপা করে ছাদের উপরে উঠলাম এবং ওঠা মাত্রই দেখলাম মুখুজ্জে মশাইয়ের বড় ছেলে সেখানে বসে আছে এবং তার সামনে শায়িত অবস্থায় আছে একটা ছিন্ন বিচ্ছিন্ন লাশ। আমি ভয়তে শিউরে উঠলাম সেই দৃশ্য দেখে। পেছন থেকে ডাকলাম, শশীবাবু, এটা আপনি কি করছেন? ওটা কার দেহ? সঙ্গে সঙ্গে চমকে উঠে শশীভূষণ পেছনে তাকালো। তার মুখ এখন আর স্বাভাবিক নেই। মুখুজ্জে মশাইয়ের বড় ছেলের মুখে প্রস্ফুটিত হয়ে রয়েছে প্রতিহিংসার দগদগে নিশানি। রক্তাক্ত শরীরে হাতে একটা ধারালো বস্তু নিয়ে আমার দিকে এগিয়ে আসছে সে ধীরে ধীরে। আমি পুনরায় প্রশ্ন করলাম, আপনি কি চাইছেন শশীভূষণ বাবু? ও কার দেহ তুলে এনেছেন আপনার বাড়ির ছাদে? শশীভূষণ ঠোঁটের ওপরে আঙুল রেখে আমায় চুপ করে যাওয়ার ইঙ্গিত করল। তারপর একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আসুন আসুন, দেখবেন, আসুন আসুন। মনের মধ্যে ভয় জমেনি তা বললে ভুল হবে, তবে এহেন অমঙ্গলের মূল খুঁজে বের করতে গেলে কৌতূহল দমন করলে চলে না। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। সেও এগিয়ে এসে আমায় অতিক্রম করে আমার পেছন দিকে চলে গেল। আবার বলল, চলুন কাছে চলুন। আমি দু হাতের মুষ্টি বন্ধন করে এগিয়ে গেলাম সেই ক্ষত বিক্ষত মৃতদেহের দিকে। রূপালী জ্যোৎস্না মাখা বিরাট ছাদের প্রান্তরের ওপর পড়ে রয়েছে একটি বছর 19 কি 20 ছেলে। তার মুখে আর্তনাদের চিহ্ন নেই, না আছে যন্ত্রণার কোনো অভিব্যক্তি। শশীভূষণের এই নিষ্ঠুর কর্মকাণ্ডকে সে যেন সাগ্রহেই মেনে নিয়ে মৃত্যুবরণ করেছে। আমি একটু দেহটির দিকে মাথা ঝোঁকাতেই পেছন থেকে শুনতে পেলাম, মা, আয় আয় মা আয়, তোর জন্য তাজা রক্তের ভোগ এনেছি। আয় মা আয়, তোর খিদে মেটা। আমার যে আর কিছু চাওয়ার নেই মা, আর কোনো কিছুর দরকার নেই আমার। আয় তুই আয়। ততক্ষণে আমি শবদেহের থেকে চোখ সরিয়ে পেছনে শশীভূষণের দিকে তাকিয়েছি। দেখলাম
আমন্ত্রক আকাশের দিকে চেয়ে 2 হাত উঁচু করে কাউকে আহ্বান করার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। স্বভাবতই আমার চোখ পড়ল আকাশের দিকে এবং তাকানো মাত্রই দেখলাম সদ্য মেঘযুক্ত তারা ভরা আকাশের পটভূমিতে অন্ধকারের রেণু জড়ো হয়ে এক বিরাট পরিমাণ মেঘপিণ্ডের আকার নিচ্ছে। না, গোটা দৃশ্যমান আকাশ জুড়ে নয়, ঠিক শশীভূষণের উন্মুক্ত বাহুযুগলের ঊর্ধ্বীয়মান আকাশের অংশে ঘটছে এই ঘটনা। সে মেঘপুঞ্জের ভেতরে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলকে উঠছে বৃষ্টিপাতের পূর্বাভাসের মতন। আমি ভয়ার্ত আতঙ্কিত দৃষ্টিতে দেখছি মুকুজ্জে মশাইয়ের বড় ছেলের এই অপার্থিব ক্ষমতার দৃষ্টান্ত। এমন সময় যে ঘটনা ঘটল তা মনে পড়লে এখনো আমার শরীরের সবকটি পশম দাঁড়িয়ে যায়। দেখলাম ওই পুঞ্জীভূত অম্বিবুহর ভেতর থেকে বেরিয়ে এলো ঠিক আমার স্বপ্নে দেখা কাকটির মতো এক বৃহৎ বায়স। এবং শুধু তাই নয়, সেই কাকের উপরে অধিষ্ঠান করে আছে 1 বছর 70-75 শ্বেত বস্ত্র পরিহিত বৃদ্ধা। সে বৃদ্ধার দৃষ্টিতে হিংসা ও পৈশাচিক লালসা মিশ্রিত মৃত্যুর হাতছানি। সে কাকের দৃষ্টিযুগল যেন জ্বলন্ত ভাটার মতো উজ্জ্বল। ঘটনাকালীন ভয়াবহতা পরিবেশকে যেন নিমেষেই মুক্ত অম্বরের নক্ষত্র বিস্তৃত প্রান্তর সহ লাল অনল হলকায় ভরিয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি না তো। আমি কয়েক পা পিছিয়ে এলাম। এক বিভৎস কণ্ঠে আর্তনাদ করে সে বৃদ্ধা হাতে একটা চকচকে কোনো ধাতব বস্তু উঁচিয়ে কাকের পিঠের থেকে কসরত দেখিয়ে হাওয়ায় ভাসিয়ে দিল শরীর। তার গতিবিধি নিচে দাঁড়িয়ে থাকা আমার উদ্দেশ্যে। এবার আমার প্রাণ সংশয় হলো। কোনো ক্ষমতা, কোনো স্থিতি সে সময় স্বাভাবিকভাবেই কাজ করার কথা নয়। জীবন বাঁচানোই হয়ে উঠল আমার একমাত্র উদ্দেশ্য। ছুটে পালানোর প্রস্তুতি নিতে গিয়েই বাধা পেলাম এক শক্ত বাহু যুগলে। সেই 2 হাত শশীভূষণের। আমায় সর্বশক্তিতে চেপে ধরে সে প্রাণপণে চিৎকার করে উঠল। আমার শরীরে ও মনে তখন এতটুকু শক্তি অবশিষ্ট নেই যে আমি শশীভূষণকে ছাড়িয়ে দিয়ে পালিয়ে যেতে পারি। ক্রমে সে বৃদ্ধার ভয়ঙ্কর মূর্তি আমার অনেক কাছে চলে এলো। এমন সময় যে ঘটনা ঘটল তা এতটাই অপার্থিব, এতটাই অলৌকিক যে সাধারণ মানুষের পক্ষে কানে শুনে তা কোনোদিনও মেনে নেওয়া সম্ভব নয়। আমার কাঁধে ঝুলানো পুটলির ভেতরে যেন কোনো ঐশ্বরিক জাদু বলে জীবন সম্প্রদান করা হলো। কি কারণে, কি উপায়ে জানি না, পুটলির ফাঁকের থেকে তার ভেতরে চোখ ফেলতেই দেখলাম ঠাকুরদার পুস্তকের ওপরের পুরু মলাটটির আস্তরণ উত্তপ্ত লোহার মতো রক্তাভ হয়ে উঠেছে। তার থেকে ঠিকরে বেরোচ্ছে নীল আলোর তেজস্বী ছটা। আমি কোন রকম উপায় অন্তর না পেয়ে কোন প্রবৃত্তির বশীভূত হয়ে জানি না আমার পুঁটলিটা 2 হাত দিয়ে তুলে ধরলাম ওই বায়বিত বৃদ্ধার দিকে। পরক্ষণে সে পুঁথির থেকে নির্গত নীল আলোক আভা উদ্ভাসিত করে দিল মুকুজ্জে মশাইয়ের বিরাট বাড়ির ছাদের উপরুক্ত উন্মুক্ত আকাশকে। বলা যায় আমার মাথার উপরে তৈরি করে দিল একটা মসলিনের মতো পাতলা চাদরের আস্তরণ। সে কাক বাহিনী বৃদ্ধা থমকে গেল শূন্যে মুহূর্তের জন্য। পরক্ষণেই সে তার ডান হাত উপরে তুলল, যাতে দেখতে পেলাম
যে ধারালো বস্তুর মতো কিছু অনুমান করেছিলাম তার হাতে, তা খানিকটা কুলোর মতো দেখতে একটা বস্তু, এবং সেটা উঁচু করা মাত্রই কালো মেঘের আচ্ছাদনে হারিয়ে যাওয়া সেই বিশাল দৈত্যের মতো কাকটি যেন তার মালকিনের ইশারা পেয়ে দুই পাখনা প্রসারিত করে ভেসে এলো ওই বৃদ্ধার দিকে। এই সময় মুহূর্তের জন্য আমি চোখের পলক ফেলেছিলাম হয়তো, এবং সেই ভগ্নাংশটুকুর মধ্যেই সেই ভয়ানক মূর্তিমান তার বাহনের পিঠে উপনিবেশ করে ভেসে গেল দূর কৃষ্ণপুঞ্জীভূত মহাশূন্যে। এমন সময় আমার পেছনের থেকে ঝুপ করে কিছু পড়ার মতো শব্দ পেলাম। মুহূর্তেই পেছন ঘুরে দেখলাম শশীভূষণ হাঁটু মুড়ে দুই হাত জোর করে বসে পড়েছে মাটির ওপর। সে আমায় বলল, আমায় আপনি রক্ষা করুন ঠাকুর মশাই, আমায় আপনি বাঁচান, নইলে ধূমাবতী আমায় মেরে ফেলবে। আমি নরকের পথ সুগম করেছি জানি, কিন্তু কিন্তু আমি এই বংশকে উদ্ধার করে যেতে চাই। আমার বাবা মা আমার কারণে যদি মারা যায়, আমি নিজেকে আমি তাদের জন্য কিছু করে যেতে পারিনি ঠাকুর মশাই, কিচ্ছু না। যে ব্যক্তি আমায় মেরে ফেলার জন্য ওই ভয়ঙ্কর বিভীষিকাকে আহ্বান করল, এখন সেই মানুষ আমার সামনে বসে তার প্রাণ ভিক্ষা আমার কাছেই চাইছে। এমন কৃতিত্বে যে বুকের ভেতরটা আত্মসুখে ভরে ওঠে না, তা বললে ভুল হবে। তবে সে ভাব রইল খানিক মুহূর্তের জন্যেই। আমি নিজেও এত পরিমাণে বিস্মিত যে আমিও জানি না কি করে কি হয়ে গেল। কিভাবে ঠাকুরদার পুঁথি এমন এক ব্রহ্মাস্ত্রের ভূমিকা পালন করল। শশীভূষণের মুখে ধূমাবতী নামটি শুনেই মনে পড়ে গেল বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের শ্মশানে একজন ক্ষমতা সম্পন্ন তান্ত্রিকের মুখে আমি এই দেবীর নাম শুনেছি। দশ মহাবিদ্যার অন্তর্গত সমস্ত ভয়ঙ্কর ও অমঙ্গল প্রদানকারী দেবীদের শীর্ষস্থানে রয়েছে এই ধূমাবতী। তারানাথের বৈঠকখানায় বসে মুখুজ্জে বাড়ির ঘটনার পরবর্তী অংশ শুনতে শুরু করেছিলাম এক রবিবারের বৃষ্টিবহুল বিকেলে। এর মাঝে স্ত্রীর কাছে যথেষ্ট অপদস্থ হয়েছি বাড়িতে সেদিন ফিরে যাওয়ার পর, এবং আরেকটি বিশেষ জিনিস হল কিশোরীর একটা চিঠি এসেছিল বাড়িতে, যাতে লেখা পেয়েছি যে সে খুব তাড়াতাড়ি আবার কলকাতায় ফিরছে। তারানাথের মুখের থেকে এই ভয়াবহ ঘটনাটা শুনতে শুনতে যখন প্রায় জমে উঠেছি, তখনই আকস্মিক সে বৈঠক ঘরের জানলাগুলি বন্ধ করে দেওয়ার জন্য থামল। অনেকক্ষণ ধরে বৃষ্টির ছাট আসছিল ঘরের ভেতরে, সেটাকে অতোয়াক্কা করেই চলছিল গল্প। জানলার কপাট দুটি আটকে দিতেই ঘরের ভেতরটা একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে এলো। তারানাথ হ্যারিকেনের কাঁচ নামিয়ে তার সলতেতে দেশলাই ঠুকে দিয়ে বলল, পরিবেশটা জমে উঠেছে বিভূতি। অনেকেই অপেক্ষা করছিল এই কাহিনীটি শোনার জন্য। তার সঙ্গে এমন শৈত্য প্রবাহ সহ বৃষ্টি। এই বৃষ্টিতে কিন্তু আমার কোনো আগমতন্ত্রের কেরামতি নেই, এটা সম্পূর্ণ প্রাকৃতিক। বলে আবার সে তক্তপোষের উপরে বসল। তারপর বলল, শশীভূষণের চোখের থেকে জল ঝরছে অঝরে। তার দৃষ্টি দূরে পড়ে থাকা ওই ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহের দিকে, যে দেহটিকে সে নিষ্ঠুরের মতো কাটছিল। আমার অনুমান ভাষা হয়ে বেরোল। বললাম, ওটা কি আপনার ভাই? যেহেতু মুখুজ্জে মশায়ের হাতে সন্তান বিয়োগের যোগ দেখেছি, তাই এই অনুমানটি যেন সচেতনেই করলাম। শশীভূষণ আরো কান্নায় ভেঙে পড়ল, বলল, আমি আমার নিজের ভাইকে মেরে ফেললাম বিনা চিকিৎসায়। সবার চোখের আড়াল করেছি ওর দেহ। আমি জ্যোতিকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাইনি। বাবা মা সবাইকে মিথ্যে বলেছি।
আমার পায়ের তলার অবলম্বনটুকু তখন শূন্যের মতো ভরহীন হয়ে গেল। কি নির্দয় এক ব্যক্তির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। একটা মানুষ আবেগের বশে তার কাছের মানুষদের ওপরে আঘাত হানতে পারে, কোনো কোনো বিশেষ ক্ষেত্রে সে মানুষ মারা যেতেও পারে, তবে নিজের ভাইকে হত্যা করে তাকে এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে কে? এমন সময় তুমুল জোরে আবার এলো বৃষ্টি। আমি সিঁড়ির ঘরের দিকে এগোচ্ছি। শশীভূষণ বলল, ঠাকুরমশাই, আমার হাতের সময় শুধু আজকের রাতটা। মাকে আহ্বান করে তাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছি। সে আমায় ছাড়বে না। মৃত্যুই আমার প্রাপ্য, তবে এই বাস্তুকে সংকল্প করে আমি দেবীর পূজা করেছি। আমার হাতে সে নৈবেদ্য না পেলে শুধু আমায় নয়, এই বাড়ির কাউকে ছাড়বে না। দয়া করে বাবাকে কিছু বলবেন না। আমি কথা দিচ্ছি, কার্যসিদ্ধি হয়ে গেলে আমি নিজেকে আইনের হাতে সমর্পণ করব। প্রথমত এই দেবীর ব্যাপারে আমার জ্ঞান তখন সংকীর্ণ, এবং যতই হোক না কেন সবার প্রথমে আমি তো একজন মানুষ। মননে বিবেক বলে যে পদার্থটি আছে সেটি এতটা অপার্থিব মুহূর্তের মধ্যেও যেন নমনীয় হয়ে কম্পিত হয়ে উঠল। বললাম, বেশ, তবে তাই করুন। তবে শাস্তি আপনাকে পেতেই হবে শশীভূষণ মুখুজ্জে। আমি ভোরবেলায় একবার আসবো উপরে। আর বাড়ির ছাদের উপরে এমন ঘটনা ঘটে চলেছে তা কি কেউ টের পাচ্ছে না? শশীভূষণ বলল, এমনিতেই বাবা আমার কথা রাখবেন আমি জানি। আর তাছাড়া দেবীর আরাধনা যেখানে করা হয় সেখানে এমন এক অলৌকিক জাদুবলয় তৈরি হয় যার বাইরে কোনো প্রকার শব্দ বের হতে পারে না। এমনকি আমি যখন জ্যোতিকে কুপিয়ে কুপিয়ে খুন করেছি তখন তার আর্তনাদটুকু পর্যন্ত কেউ শুনতে পায়নি। যা করার বাড়ির ছাদেই করেছি। আপনি কোনো সাধারণ মানুষ নন আমি জানি ঠাকুরমশাই। আপনার সাথে কোনো প্রকার ধূর্ততা আমায় আরো অবনতির দিকে নিয়ে যাবে। আমি বাবা মাকে বাঁচাতে চাই ঠাকুরমশাই। আমি নিজের অস্থির মস্তিষ্ক নিয়ে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ানোর শক্তি পেলাম না। ঠিক ভুলের বিচার যেন আমার মতো মানুষের কাজই নয়। চুপচাপ চলে এলাম নিচে। সিঁড়ির মুখেই গৃহস্বামীর সঙ্গে দেখা হয়ে গেল। উনি চিন্তিত মুখে বললেন, আমি আরো দুশ্চিন্তা করছি যে আপনি উপরে গেলেন, এদিকে বৃষ্টি নামলো, তাও নিচে আসছেন না। এ বাবা, ভিজে গেছেন তো ঠাকুর মশাই। এই শ্যামলাল। না, তার দরকার নেই মুকুজ্জ মশাই, ও এমনি শুকিয়ে যাবে। খুব একটা ভিজিনি, আপনি খামোখা আপনার বিশ্রাম প্রয়োজন। মুকুজ্জ মশাইয়ের সাথে আবার তার শোবার ঘরে এলাম। উনি বিছানায় বসে নিচু গলায় বললেন, উপরে কি দেখলেন? এতক্ষণ সময় লাগলো অর্থ জিজ্ঞেস করছি। আমার অবস্থা তখন কেমন তা ভাষায় প্রকাশ করার সাধ্যই আমার নেই। কেবল সকল প্রশ্নের উত্তর যাতে এক বাক্যে মিটে যায় তেমন কথাই বললাম। বিষয়টা যখন আপনার কাছে গোপন রাখা হয়েছে তখন এখনো গোপনই থাক। সময় এলে আপনি নিজেই জানতে পারবেন। মুকুজ্জে মশাইয়ের মুখের দিকে তাকানোর ক্ষমতা তখন আমার নেই। সন্তান হারা পিতার মুখে অমন নিজ সংসারকে রক্ষা করার বৃথা আকাঙ্ক্ষা মেনে নিতে পারলাম না কিছুতেই। বললাম, মুকুজ্জ মশাই, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। সচরাচর এমন হয় না, তবে আগে আমি একটু বিশ্রাম নিতে চাই। মুকুজ্জ মশাই ব্যস্ত হয়ে শ্যামলালকে ডেকে বললেন, এই ঠাকুর মশাইয়ের খাবারের ব্যবস্থা করে দে তাড়াতাড়ি। তারপরে ওনাকে শোয়ার ঘরে নিয়ে গিয়ে রেখে এসে আমায় জানাবি। সেই রাতে কতটা কষ্টে আমি খাবার মুখের ভেতরে পুড়েছিলাম তা তোমায় বলে বোঝাতে পারবো না। বাড়ির ছাদে গৃহকর্তার ছোট ছেলে মরে পড়ে রয়েছে, তার সঙ্গে চলছে এক ভয়ঙ্কর উপাচার, আর ঠিক তার নিচের মানুষগুলোর জীবনযাত্রা সংশয়পূর্ণ হলেও বাস্তুতান্ত্রিক। সারা রাত আমার জন্য নির্বাচিত শোবার ঘরে চুপ করে বসে রইলাম। জানলার পাল্লা খুলে রেখেছি,
ভোরের আলোর প্রথম কিরণ দেখার জন্য। শশীভূষণকে বলে এসেছি যে সূর্য ওঠার প্রাককালেই আমি আবার ছাদে আসব। এদিকে ঠাকুরদার পুঁথির ব্যাপারে আমার উত্তেজনা তখন আকাশ ছুঁয়েছে। পুঁথিটা বের করে বালিশের ওপরে রাখলাম। তখন কিন্তু সেটি আবার একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। মলাটের ওপরে লেখাটায় আবার চোখ পড়ল। সেখানে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে যে কোনো মহা সংকটে না পড়লে সেই পুঁথি খোলা যাবে না। কাজেই চোখ রইল সে বইয়ের দিকে, আর মন পড়ে রইল ছাদের ওপরে শশীভূষণের কৃতকার্যের ওপর। পূর্ব দিগন্তে মৃদু লাল আভা ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই আমার ঘরে রেখে যাওয়া মোমবাতিটা জ্বেলে নিয়ে নিঃশব্দে শেকল নামিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালাম। থমথমে বৈঠক ঘর পেরিয়ে তার এক কোণের থেকেই ছাদে যাওয়ার সিঁড়ি, আর এই বৈঠক ঘরকে কেন্দ্র করেই চারিদিকে আরো 4টি ঘর, যাতে বাড়ির বাকি সদস্যরা থাকে। মোটামুটি সিঁড়ি পর্যন্ত সন্তর্পণে পৌঁছে দ্রুত পায়েই সিঁড়ি ভাঙলাম। ছাদের দরজা যেমনভাবে আমি ভেজিয়ে দিয়ে এসেছি ঠিক তেমন পর্যায়েই রয়েছে। নরম হাতে একটি দরজার পাল্লা নিজের দিকে টেনে নিতেই একটা দমকা হাওয়ায় হাতের মোমবাতিটা গেল নিভে, এবং একই সময়ে অজস্র কাক উড়ে গেল ছাদের ওপর থেকে। চোখটা ধীরে ধীরে প্রকৃতিস্থ হতেই যেটা বুঝলাম তা এক কথায় অপ্রীতিকর। এই ছাদে আমি ছাড়া আর কেউ নেই। শূন্য ছাদের ওপর কেবল গত রাতের নৃশংস কৃত্যের দ্বারা সৃষ্ট রক্তের দাগ ছাড়া আর অন্য কিছু চোখে পড়ল না। একবারের জন্য ভাবলাম শশীভূষণের উপাচার বোধহয় শেষ হয়েছে। ছাদের রেলিং বরাবর হেঁটে পুরো বাড়ির নিচের দিকে একবার চোখ রাখলাম। না, কোথাও তেমন কিছু চোখে পড়ল না যেটা দেখে কোনো একটা তথ্যসূত্র পেতে পারি। তবে কি শশীভূষণ যেমন ভাবে তার ভাইকে নিয়ে ছাদে রেখেছিল সবার আড়ালে, ঠিক তেমন ভাবেই ভোর হওয়ার আগে সমস্ত কাজ মিটিয়ে নেমে চলে গেছে বাড়ির বাইরে? সঙ্গে সঙ্গে মাথায় এলো, তবে তো নিশ্চয়ই এই বাড়ির প্রধান দরজা খোলা থাকবে, নইলে ছাদের ওপর থেকে কোনোভাবেই নাবার উপায় নেই। আমি অন্ধকারে হাতড়ে হাতড়ে আবার আমার ঘর পর্যন্ত এলাম। দেশলাই হাতড়াতে গিয়েই একটা ভয়ঙ্কর সম্ভাবনার আঁচ পেয়েছিলাম। বালিশের এক পাশের থেকে দেশলাই তুলে নিয়ে মোমটা ধরাতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। দেখলাম যে বস্তুর দিকে তাকিয়ে সারা রাত আকাঙ্ক্ষিত হয়ে বসেছিলাম, অর্থাৎ ঠাকুরদার সেই পুঁথি আর সে স্থানে নেই। সারা ঘর মুহূর্তের মধ্যেই তন্ন তন্ন করে খুঁজেও পুঁথিটির চিহ্ন মাত্র পেলাম না। বুঝতে পারলাম আমার সঙ্গে এক বিরাট ষড়যন্ত্র করেছে শশীভূষণ। চোখের জলে আমায় ভুলিয়ে মহা পাপের বোঝা মাথায় নিয়েও পাপিষ্ঠ মনের ভেতর থেকে তার পৈশাচিকতা যায়নি। আমি নিশ্চিত সে অপেক্ষায় ছিল কখন আমি এই ঘরের থেকে বাইরে যাব, এবং সেই মুহূর্তেই সে তার নিজের চোখে প্রত্যক্ষ করা ওই অসীম শক্তিধর পুঁথিটি নিয়ে পালিয়ে যাবে। আমার চোখের কোণে জল ভরে এলো। তবে এই জল কিন্তু কেবল ঠাকুরদার রেখে যাওয়া পুঁথির জন্য নয়। এই জল মানুষের মনুষ্যত্বকে না চিনতে পারার ব্যর্থতার জল। এমন সময় শ্যামলালের গলা শুনতে পেলাম। কথা আপনি কি বাড়ির বাইরে গেছিলেন? দরজায় চাবি ঝুলছে। দরজার চাবি? কি বলিস? আমি ঘরের বাইরে এলাম। মুকুজ্জে মশাই হ্যারিকেন নিয়ে ধীরে ধীরে হেঁটে আসছেন দরজার দিকে। আমি এগিয়ে এসে বললাম,
মুখুজ্জেমশাই, বাইরে গেছে আপনার বড় ছেলে শশীভূষণ। শশী? আমি গিন্নিমা এবং মুকুজ্জে মশাইয়ের সামনে অনেক কষ্টে গত রাতের সমস্ত ঘটনা বর্ণনা করলাম। গিন্নিমা কান্নায় ভেঙে পড়ে বললেন, হে ভগবান, একই দিন অপেক্ষা করেছিল আমাদের জন্য, এত নিষ্ঠুর প্রাণীকে আমার গর্ভে জন্ম দিলে কিভাবে? কি পাপ করেছিলাম আমি ঈশ্বর? কি পাপ করেছিলাম আমি? কি পাপ করেছিলাম? নীলিমা, কেঁদো না তুমি। এ তোমার কর্মের ফল নয়, নিশ্চয়ই আমি কোনো পাপ করেছি অজান্তে। এখন তো আমাদের দুজনের একত্রে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই ঠাকুর মশাই। আমার মন তখন আশ্বাসের সমস্ত কিনারা হারিয়েছে। তবুও বঙ্গভূমির বুকে কোনো এক নিষ্ঠুর সন্তানের কর্মফলের কারণে দুজন পিতামাতার জীবন বিপন্ন হয়ে যাবে, তা এত সহজে মেনে নি কেমন করে? ঠাকুর তার পুঁথি ফেরত পাই আর না পাই, তবে তখন মাথায় এটুকু প্রশ্রয় পেয়েছে, যেভাবেই হোক এই নিষ্ঠুর বিশ্বাসঘাতক, খুনি এবং পৈশাচিক লালসা সম্পন্ন মানুষটিকে শাস্তি আমায় দিতেই হবে। দেখুন, এই সময় ভেঙে পড়ার নয়। আপনার সন্তান বিয়োগের যোগ দেখেছিলাম ঠিকই, তবে এখন যে কাজটি আপনাকে করতে হবে তা হল, যে সন্তান আপনার এই অবস্থার জন্য দায়ী তাকে উপযুক্ত শাস্তির পথটা কিন্তু আপনাকেই বাতলে দিতে হবে। নইলে শুধু আপনার ছোট ছেলে নয়, এমন অনেক ঘরে সন্তান মারা যাবে শশীভূষণের কারণে। আপনি কি চান আপনার অবর্তমানে ওই দুষ্ট সন্তান আপনারই অর্জিত বিষয় আশয়গুলি ভোগ করুক? মনে রাখবেন, সেটা তবে আপনার ব্যর্থতা হবে, আর সত্যের হার হয়ে শয়তান জিত অর্জন করবে। আমার কথা শুনে মুকুজ্জে মশাই চোখের জল মুছলেন। রক্তাভ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, সন্তান যখন গেছেই তখন দুষ্ট সন্তানের আমার কোনো প্রয়োজন নেই ঠাকুর মশাই। আমি চাই যে অলৌকিকতার আশ্রয় নিয়ে সে আমার সন্তানকে, তার নিজের ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে, সে ওই অলৌকিকতার ঘৃণ্য দর্পণের দ্বারা মৃত্যুর শাস্তি পাক। সাহায্য করবেন আপনি ঠাকুর মশাই। এই সিদ্ধান্ত শোনার জন্য আমি প্রস্তুতি ছিলাম, তবে আমার তরফ থেকে কি করণীয় তা তখনও আমার মাথায় স্থির হয়নি। শশীভূষণ বলেছিল, ধূমাবতী ভোগ না পেয়ে ফিরে গেলে সে সংকল্পিত বাস্তুভিটের কোনো মানুষকে বাঁচাবে না। সে ঠাকুরদার পুঁথি চুরি করে পালিয়েছে, অর্থাৎ সে তার সংকল্প ভঙ্গ করেনি, বরং ধূমাবতীর হাতের থেকে নিজের প্রাণ রক্ষার উপায় বানিয়ে নিয়েছে মাত্র। সে বুঝতে পেরেছে ওই পুঁথি কাছে থাকলে কোনো প্রকার অপশক্তি আঁচড় কাটতে পারবে না। অর্থাৎ সে মুহূর্তে আমার কাজ দুটো, এক ওই বাড়ির মানুষগুলির প্রাণ রক্ষা করা, এবং ঠাকুরদার পুঁথি উদ্ধার করে শশীভূষণকে যথোপযুক্ত শাস্তি দেওয়া। তারানাথ একটু থামল। আমি এই বিরতিটাকে সমর্থন না করে বললাম, আহা ঠাকুরমশাই, থামলেন কেন? এমন সময় থামলে চলে? তারানাথ ঈষৎ হেসে বলল, থামতে হয় বিভূতি। সেই সময় আমি থেমে গেছিলাম একটা কারণে, সেটা হলো তখন বলতে পারো আমার তন্ত্র জীবনের প্রথম পর্যায়। সে পর্যায়ে দাঁড়িয়ে অমন একটি শক্তির মুখোমুখি হওয়া আমার মতন মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, তা তুমি আশা করি বুঝতে পারছ। তবে মন থেকে চাইলে ঈশ্বরের সাক্ষাৎ পাওয়া যায়, এটি কেবল একটা প্রবাদ নয়, এর বাস্তবতাও আছে বিস্তর।
এমন এক ব্যক্তির কথা তখন মাথায় এলো যাকে আমি ছোটবেলার থেকেই চিনি, কিন্তু কানে শুনে কেবল তার ব্যাপারে একটা স্মৃতি অবয়ব তৈরি করে রেখেছিলাম। কার কথা বলছেন ঠাকুরমশাই? আমাদের গ্রামে একজন তান্ত্রিক পুরোহিত ছিলেন, নবরত্ন তার নাম। ঠাকুরদা বেঁচে থাকতে তার মুখে ওনার নামে অনেক শুনেছিলাম। একবার এক যক্ষিণীর কবলে পড়ে ধ্যানরত অবস্থাতেই তিনি তার দুই চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। তন্ত্রবিদ্যা বড়ই জটিল বিদ্যা। এ বিদ্যায় অধিষ্ঠিত হতে গেলে অজস্র অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়। ছোটবেলায় শুনতাম কর্ণ পিশাচিনীর অভিশাপে পড়ে তার ওই অবস্থা হয়েছে। পরবর্তীতে যৌবনে এসে জেনেছি আসলে কর্ণ পিশাচিনী কি জিনিস। যাকে সে বিষয়ে কথা বলে আর ধান ভাঙতে শিবের গীত করব না। মর্মাহত মুখুজ্জে মশাইকে সঙ্গে নিয়ে জল পড়া দিয়ে বাড়ির চারিদিকে 7 বার ঘুরে বাড়িটাকে বন্ধ করলাম। একটা সংশয় কিছুতেই গেল না যে শশীভূষণ তার ভাইয়ের দেহ নিয়েই চম্পট দিল, নাকি ওই কাকগুলোই এক রাতের মধ্যে সে দেহটিকে এমন নিপুণভাবে খেয়ে নিল। না, তা কি করে হয়? তাহলে অন্তত তার হাড়গোড় তো পড়ে থাকবে। পরক্ষণেই মনে হলো হয়তো সেই নৈশ বায়ুস, ওই বৃহৎ কাক ও ধূমাবতীর আগমন হয়েছিল আরো একবার। সেই ওই দেহটিকে নিয়ে গেছে। তবে মুকুজ্জে মশাইকে আমি বলেছিলাম তার ছোট ছেলেকে শশীভূষণ হত্যা করে মৃতদেহ কোনো জায়গায় সরিয়ে ফেলেছে বা পুড়িয়ে দিয়েছে, নইলে সংশয়ও তাকে অন্যরকম যন্ত্রণা দিত। গ্রামে ফিরে এলাম। নবরত্ন ঠাকুরের বাড়ি গ্রামের শেষ প্রান্তে কৈখালির মাঠের পাশেই। বাড়ি না বলে একচালা ঝুপড়ি বলা যায়। শতাধিক বয়সের অধিকারী নবরত্ন ঠাকুরকে গ্রামের লোকজন রান্না বান্না করে খাবার সংস্থান করে দিয়ে যায়। আমাদের গ্রামের জমিদার বলরাম ঘোষাল নবরত্ন ঠাকুরের বিশেষ খেয়াল রাখতেন বলেই তার অন্তর্গত প্রজাদের এই অনুযোগ নবরত্ন ঠাকুরের প্রতি। তোমরা প্রশ্ন করেছ বহুবার, ইচ্ছে শক্তির দ্বারা আসলেও কিছু প্রাপ্তি করা সম্ভব কিনা। তো আমার দেখা এই প্রথম মানুষ যে নিজের দৃষ্টি হারিয়ে ফেলার পরেও কেবল ইচ্ছে শক্তির দ্বারা নিজের হৃৎপিণ্ডকে সচল রেখেছে এবং মেরুদণ্ড বেঁকিয়ে ফেলেনি। ওনার ঝুপড়ির সামনে পৌঁছতেই ওনাকে দেখতে পেলাম। বৃদ্ধ মাটির সরায় ভাত মাখিয়ে সম্মুখের প্রাঙ্গণে ছিটিয়ে দিচ্ছেন এবং অজস্র রং বেরঙের পাখি সে অন্ন খুঁটে খুঁটে খাচ্ছে। অন্ধ মানুষের অনুভূতি প্রখর হয় কতটা জানি না, তবে আমি প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি বলে উঠলেন, এদিকে চলে এসো, নইলে আমার পাখিগুলো ভয় পাবে। আমি খানিক বিস্মিত হয়ে কোনো রকমে এক পাশ ধরে বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আমি তারানাথ চক্রবর্তী, আদিনাথ চক্রবর্তীর ছেলে। পরিচয় শুনে বৃদ্ধের কপালে ভাঁজ পড়ল। বললেন, আদিনাথের ছেলে মানে রামনাথের নাতি, তাই তো? আগে হ্যাঁ। তা বাবা, তুমি তো শুনেছিলাম সন্ন্যাস নিয়েছো, এখানে কি মনে করে? আমি সন্ন্যাস নেইনি, তবে সাধু সঙ্গ করতে ভালো লাগে, তাই পথে পথে তাদের খোঁজের উদ্দেশ্যে ঘুরে বেড়াই। তা বেশ বেশ, তা বাবা দাঁড়িয়ে রয়েছো কেন? বসো। তুমি রামনাথের নাতি, আমার ভিটেতে এসে দাঁড়িয়ে রয়েছো, সেটা শোভা পায় না। কি বিষয়ে জানতে চাও বলো। দেবী ধূমাবতীর ব্যাপারে আপনি আমায় কিছু ধারণা দিতে পারেন? বৃদ্ধ আমার প্রশ্ন শুনে ঈষৎ হাসল। তারপর বলল, সাধু সঙ্গ করো আর এতদিনে ধূমাবতীর ব্যাপারে কিছুই জানো না? পরক্ষণে ওনার মুখ গম্ভীর হয়ে গেল। বললেন, ধূমাবতী বড় ভয়ঙ্করী দেবী,
তাহার আগমন হয়ে থাকে বিশেষ করে বাস্তুভিত্তিক কারণে। ধূমাবতী প্রলয়ের প্রতীক। তিনি সৃষ্টির পূর্বে ও প্রলয়ের পরে বিদ্যমান মহাশূন্যের মূর্তি স্বরূপ। ধূমাবতী সাধারণত অমঙ্গলকর বিষয়গুলির সঙ্গে সম্পর্কযুক্ত। হিন্দু বিশ্বাস অনুযায়ী ধূমাবতী সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রদান করেন। তিনি সকল বিপদ থেকে ভক্তকে উদ্ধার করেন এবং জ্ঞান ও মোক্ষ ফল সহ সকল অভীষ্ট বস্তু প্রদান করেন। শত্রু নাশের উদ্দেশ্যে তার পুজো করা হয়। ধূমাবতীর পূজা আইবুড়ো বিধবা বা সর্বত্যাগী সন্ন্যাসীদের পক্ষেই প্রশস্ত বলে মনে করা হয়। অর্থাৎ যে ব্যক্তি ধূমাবতীর পুজো করবে সে আর কোনোদিনও সংসার ধর্মে ফিরে আসতে পারবে না, এই নিয়ম। যদি ফিরেও আসে তবে সে পরিবারের অমঙ্গল হবে। সত্যের ধূম্রাচ্ছাদন উন্মোচন করতে তার পুজো করা হয়। তিনি অপবিত্রা, অমঙ্গলের প্রতীক ও সমাজ বহির্ভূত বলে তার পুজো করলে পূজক সমাজের নিত্য নৈমিত্তিক দ্বন্দ্বের বাইরে দৃষ্টিপাত করার শক্তি অর্জন করেন এবং সত্য জ্ঞান লাভ করতে সমর্থন হন। ধূমাবতীর মন্ত্রটি হল ধূ ধূ ধূমাবতী সাহা। এই মন্ত্রে তার ধূ বীজ মন্ত্রটি অন্তর্ভুক্ত। এই মন্ত্রেই তার পুজো করা হয়। কখনো কখনো যন্ত্রেও তার পুজো করা হয়। ভক্তের অমঙ্গল ও মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পেতে ধূমাবতীর পুজো করেন। ধূমাবতীর পুজোয় পূজককে মন থেকে সকল চিন্তা মুছে ফেলে অচিন্ত অরূপের ধ্যান করতে হয়। এই মহাশূন্যরূপী অরূপেরই প্রতীক হলেন ধূমাবতী। তবে এই পুজোর প্রসাদ স্বরূপ তাকে দিতে হয় মানুষের জীবন্ত হৃৎপিণ্ড। সে প্রসাদ না পেলে সে উপাসকের পরিবারকে ধ্বংস করে দেয়। একদম ঠিক বলেছ তারানাথ। শাক্ত প্রমোদ গ্রন্থে সিদ্ধি অর্জন ও শত্রু বিনাশের জন্য তার পূজার উল্লেখ রয়েছে। রাত্রিকালে শ্মশান ক্ষেত্রে ধূমাবতীর পুজো করা হয়। পূজককে নগ্ন গাত্রে কেবলমাত্র কৌপিন পরিধান করে তার পুজো করতে হয়। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি ধূমাবতীর পুজোর পক্ষে প্রশস্ত। পূজককে পুজোর দিন সারা দিন সারা রাত উপবাস করে মৌন থাকতে হয়। এছাড়া তাদের শ্মশান, বন বা কোনো নির্জন স্থানে ভিজে কাপড়ে পাগড়ি মাথায় দিয়ে ধূমাবতীর মন্ত্র উচ্চারণ করতে করতে হোম করতে হয়। পুজোর মাধ্যমে দেবীকে প্রসন্ন করতে পারলে কখনো কখনো সে নৈবেদ্য ছাড়াই ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তবে খেয়াল রাখতে হবে যেন সেই আরাধনায় কোনো রকমের বাধা না আসে। আমার জ্ঞান এই ব্যাপারে এতটুকুই। তবে তুমি কি করবে এসব জেনে? আমার ঠাকুরদার পুঁথি চুরি গেছে। দুটি মানুষের প্রাণ যেতে বসেছে এই ভয়ঙ্কর দেবীর আরাধনার কারণ। কিভাবে কোন ঘটনার সাথে কি সম্পর্কিত তা এখন আপনাকে বলে বোঝাতে গেলে অনেক সময় লাগবে। আমি এক সন্তানহারা পিতা মাতাকে তাদের বাড়িতে জল পড়া দিয়ে বন্ধ করে এসেছি। আমি যদি বিজয়ী হই তবে ফিরে এসে আপনাকে সব বলব। যে ধূমাবতী সত্য উন্মোচনের প্রতীক, আমি তাকে দিয়ে এই সত্যের ধূম্রাচ্ছাদন তৈরি করব। অনেক ধন্যবাদ আপনাকে। প্রণাম নেবেন ঠাকুর মশাই। বলে আমি ফিরে এলাম মুকুজ্জে বাড়িতে। তখন দুপুর 2টো মতন বেজেছে। বাড়ির একটা মানুষও জায়গা পরিবর্তন করেনি, এতটাই শোকের ছায়া পড়েছে সে বাড়িতে। মুকুজ্জে মশাই খানিকটা প্রকৃতিস্থ হয়ে বললেন, এলেন কোনো উপায় ঠাকুর মশাই? আমার জীবনটুকু আছে কেবল শশীভূষণকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য। নইলে জ্যোতির প্রাণের সাথে আমার নিঃশ্বাস নেওয়ার ইচ্ছাটুকুও চলে গেছে সম্পূর্ণভাবে। আপনার উপরে আমার আস্থা আছে ঠাকুর মশাই। এই অসহায় মা বাপ দুটোকে আপনি যত দ্রুত সম্ভব মুক্তি দিন। তুমি ভাবতে পারছো তখন আমার মনের ভেতরটা কতটা যন্ত্রণায় ছটফট করে উঠতে পারে। আমি মুকুজ্জে মশাইকে বললাম, আপনি আমায় সময় দিন মুকুজ্জে মশাই। যে দেবীর কারণে আজ এই বাড়ির এই অবস্থা, আমি সেই দেবীর দ্বারা এই অন্যায়ের বিনাশ করব। অর্থাৎ
আপনার ইচ্ছে পূরণ করব। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, মাঝের একটা দিন অপেক্ষা করুন, চতুর্থীর তিথিতে আমি পুজোয় বসব। দেবী ধূমাবতী। আমার কথায় দুজনেই সমর্থন করল। শ্যামলালকে নিয়ে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে মাঝের একদিন এক বেলায় এক টুকরো করে রুটি খাওয়াতে পেরেছিলাম গৃহস্বামী এবং তার স্ত্রীকে। বুঝেছিলাম এনাদেরও আর বেশি দিন বাঁচানো সম্ভব হবে না। কৃষ্ণপক্ষের তৃতীয়ার তিথিতে রাত্রিবেলায় আমি মনোসংযমের ধ্যানে বসলাম। গুরু বলে দিয়েছিলেন, কোনো প্রকার সাধনা বা পুজোয় বসার আগে সমস্ত চিন্তা দুশ্চিন্তা দূরে সরিয়ে রেখে আগে মনকে কেন্দ্রীভূত করে দেবদেবী ও মোক্ষ লাভের উদ্দেশ্যে সমর্পণ করতে হবে। যে স্থানে যাই ঘটে যাক না কেন, মানসিক চঞ্চলতাকে বশীভূত করে আবর্জনার কক্ষে বন্ধ করে রাখতে পারলেই সিদ্ধি সম্ভব, নচেত নয়। আমিও চতুর্থীর দিন ভোরবেলা পর্যন্ত তাই করলাম। নবরত্ন ঠাকুরের কথা মতো সারাদিন অভুক্ত থেকে সন্ধ্যা নামার প্রাককালে মুকুজে মশাইকে গিয়ে বললাম, আজ রাতে বাড়িতে যাই হয়ে যায়, শ্যামলাল, আপনি এবং গিন্নিমা এই ঘরের থেকে বেরোবেন না কিন্তু। আর আপনাদের গোত্র কি ভরদ্বাজ? উনি হ্যাঁবাচক মাথা নাড়লেন। আমি শশীভূষণের নির্বাচিত পুজোর স্থান অর্থাৎ তাদের বাড়ির ছাদে চলে এলাম। এই বাড়ির আশেপাশে দূর দূরান্তে বড় বড় গাছপালা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। ধূমাবতীর পূজার জন্য উপযুক্ত জায়গায় নির্বাচন করেছিল শশীভূষণ। ঠাকুরমশাই, আপনাকে একটু থামাচ্ছি, কারণ একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। মানে আপনার ঠাকুরদার পুঁথি যেহেতু ধূমাবতীকে তাড়িয়ে দিয়েছিল, সেখানে ওই ধূমাবতীর মাধ্যমেই আপনি মোক্ষ লাভের পথ কি করে পেলেন? অর্থাৎ শশীভূষণের কাছে তো সেই পুঁথি রয়েছে, তবে ধৈর্য ধরো বিভূতি। সকল প্রশ্নের উত্তর এভাবে দিয়ে দিলে তাহলে ঘটনাটি শোনার উৎসাহ হারিয়ে ফেলবে। এই উৎসাহটা তৈরি করার জন্যই না গল্পটা তোমায় বা তোমাদের বলা। মনে রেখো, সকল দেবদেবীর একটা চণ্ডাল এবং একটি ত্রাণিক রূপ আছে। দেবী কোন রূপে উপাসকের কাছে আসবে তা নির্ভর করে তার নিষ্ঠা ও পূজার উপর। নবরত্ন ঠাকুর তো বলেই দিয়েছিলেন, দেবী ধূমাবতী উপাসকের মোক্ষ লাভ ঘটাতে পারে। সেখানে আমার বাসনা ছিল একেবারেই কঠোর এক পাপিষ্ঠের শাস্তি দেওয়া। সে চাওয়ায় তো কোনো প্রকার রূঢ়তা নেই। আমি উপাচার মতো নগ্ন গাত্রে একটি শুভ্র কৌপিন পরিধান করে বসে পড়লাম আরাধনায়। শ্যামলালকে দিয়ে শুকনো কাঠ এবং এই কৌপিনের ব্যবস্থা করেছিলাম। আজ দূর দূরান্তে কোনো কাকের চিহ্ন নেই, একটা পাখির ডাক পর্যন্ত নেই। আমি এক মনে শুরু করলাম বীজ মন্ত্র পাঠ। ধূ ধূ ধূমাবতী স্বাহা, ধূ ধূ ধূমাবতী স্বাহা, ধূ ধূ ধূমাবতী স্বাহা। মনোসংযোগ এতটাই তীব্র হলো যে সেই রাত্রের স্বপ্নে দেখা ওই বৃহৎ কাকটিকে যেন আমি আমার চোখের সামনেই দেখতে পেলাম। আমি মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছি, সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। তারপর সে বিহঙ্গ এতটাই কাছে চলে এলো যে আমি চোখ খুলতে বাধ্য হলাম এবং দেখলাম এ আমার স্বপ্নের স্মৃতিচারণ নয়, এটা বাস্তব। সে পাখির দগ্ধ দৃষ্টিতে ছাদের ওপরের অংশটুকু আলোকিত হয়ে গেছে। আমি দুই হাত জোর করে বললাম, মা, মা, এই বাড়ির বড় সন্তান আপনার ধ্বংসের রূপের আশ্রয় নিয়ে তার নিজের ভাইকে হত্যা করেছে। আমার ঠাকুরদার রেখে যাওয়া দুর্লভ পুঁথি
সে নিজের কাছে নিয়ে আত্মরক্ষার ফাঁদ তৈরি করেছে। তুমি কি এতটাই নিষ্ঠুর মা? তোমার করুণায় তোমার সত্য মর্মের ধূম্রাচ্ছাদন উন্মোচন করো দেবী ধূমাবতী। তুমি যখন প্রলয়ের প্রতীক, ঠিক তেমনি তুমি সৃষ্টির ঊর্ধ্বে। তুমি রক্ষা করো এই সংসারকে মা, রক্ষা করো। আমার কথা শেষ হওয়া মাত্রই সে বৃহৎ কাকটির পৃষ্ঠদেশের পালকের ভেতর থেকে আবিষ্কৃত হলো সেই বিধবা বৃদ্ধার মূর্তি। সে যেন এই বায়সের পালকের ভেতরেই সুপ্ত অবস্থায় থাকে। ধীরে ধীরে ওই কাকটির ওপর থেকে নেমে এসে হাতের ইশারায় আমায় পাখিটির পিঠের উপরে উপনিবেশ করার ইঙ্গিত করল। স্বপ্ন দেখছি নাকি সত্যি ঘটনা ঘটছে তা বোঝার উপায় তখন হারিয়েছি। বিনা বাক্য ব্যয়ে কোনো এক গুপ্ত ইঙ্গিতেই বুঝে নিলাম এটাই তবে পরিত্রাণের পথ। আমি সে কাকের শরীরে স্পর্শ করা মাত্রই শরীরের সমস্ত শক্তি ও মস্তিষ্কের সম্পূর্ণ বিবেচনা হারিয়ে ফেললাম। তবে মাটিতে এলিয়ে পড়ার আগেই সাহারা পেলাম দেবী ধূমাবতীর। তোমায় তো আগেই বললাম, উপাসকের উপরে নির্ভর করে সিদ্ধির স্তর। দেবী কোন মন্ত্র বলে জানি না, আমায় শুইয়ে দিলেন ওই দৈত্যপূর্বক কাকের ওপর। এসব কাহিনী সংরক্ষিত বিভূতি শুধু তোমার জন্যই বলা, নইলে এমন অপার্থিব অবাস্তব ঘটনার বর্ণনা কিশোরীর সামনে বলা বৃথা। তবে তোমাকেও আগে বলতে পারতাম না, কারণ আগে তোমার সমস্ত শক্তির ব্যাপ্তিগুলি বোঝানো দরকার ছিল। ঊর্ধ্বের কালো আকাশের বক্ষদেশ হতে ভাসমান অবস্থায় কোনো এক রূপকথার কাহিনীর মতো স্থান পরিবর্তন করে চলে এলাম এক ধান জমির প্রেক্ষাপটে, ঠিক আমার স্বপ্নের মতো। এবং আশা মাত্রই সে বিহঙ্গ এবং ধূমাবতী সে স্থানের থেকে প্রস্থান করল, বোধহয় আলোক বর্ষগতিতে। সামনে ধুধু প্রান্তর কৃষ্ণপক্ষের করাল গ্রাসে এই জায়গাটি বোধহয় পুঞ্জীভূত হতে পারেনি, অথবা কোনো এক পরক্ষণেই মনে পড়ল জায়গাটি কেন আমার কাছে দৃশ্যমান হচ্ছে। সেই নীল আলোক রশ্মি যেটা ঠাকুরদার পুঁথির থেকে নির্গত হচ্ছিল তা প্রকাশিত হয়ে রয়েছে আমার থেকে খানিক দূরের একটি বটবৃক্ষের ঝাপটানো শাখা প্রশাখায়। অর্থাৎ শশীভূষণ ওই স্থানেই আছে এবং ধূমাবতীর ওই স্থানে আগমনের কারণে ওই পুঁথি আবারও রক্ষা বলয় সৃষ্টি করেছে। এর জন্যই সে আমায় এই জায়গা পর্যন্ত ছেড়ে দিয়ে প্রস্থান করল। আমি ধীরে ধীরে সেই আলোক রশ্মি লক্ষ্য করে এগিয়ে যেতে শুরু করলাম। কয়েক পা হাঁটার পরই বুঝতে পারলাম শশীভূষণ আমায় দেখতে পেয়েছে। সে বলল, তারানাথ চক্রবর্তী, তুমি হয়তো মহাসংকটে পড়নি, তাই এই পুঁথি খুলে দেখোনি। তবে আমি কিন্তু পুঁথি পড়ে ফেলেছি। আমি চাইলে পৃথিবীর যে কোনো জীবন্ত প্রাণীকে মন্ত্র বলে উন্মাদ করে দিতে পারি। তাই ওই স্থানে দাঁড়িয়ে পড়ো, নইলে আমার ভিতরে নির্দয়তার প্রমাণ তুমি আবারও পাবে। আমি থমকে দাঁড়ালাম। শশীভূষণের কথায় অবিশ্বাস করার জায়গা নেই। ঠাকুরদার পুঁথি তন্ত্রগুপ্তির এক দুর্লভ অধ্যায়। সেখানে সৃষ্টিকে ধ্বংস করে দেওয়ার প্রকরণ থাকতেই পারে, তা আমার বিশ্বাসযোগ্য। এমন সময় আমার মাথার উপর থেকে ছুটে গেল তড়িৎ জালিকা এবং গর্জে উঠল আকাশ বৃষ্টির পূর্বাভাসে। এবং সে দৃষ্টান্ত লক্ষ্য করতে গিয়ে চোখে পড়ল মাথার ওপরে অসংখ্য কাক পাক খেয়ে চলেছে অবিশ্রান্ত তাদের কণ্ঠস্বর।
এবং সে ঘূর্ণয়মান বলয়ের মাঝের থেকে নিমেষের মধ্যেই আবিষ্কৃত হল একটা ভাসমান মানুষের মতো কালো ছায়ামূর্তির। বুঝতে পারলাম ওপরের থেকে কোনো একটা মানুষ বা ওই জাতীয় কিছু তুমুল গতিতে আমার দিকে ধেয়ে আসছে। চিন্তা করতে করতেই তা একদম আমার মাথার ওপরে চলে এলো এবং আমি এক ঝটকায় নিজেকে পিছিয়ে নিলাম কিছুটা। লক্ষ্য করলাম যে জিনিসটি পড়েছে সে একটি মানুষই বটে, তবে এ মানুষ জীবিত মানুষ নয়। এটি মুখুজ্জে মশাইয়ের ছোট ছেলের লাশ, যেটি শশীভূষণ নৃশংসভাবে কুচি কুচি করেছিল। অর্থাৎ আমার ধারণাই ঠিক, ধূমাবতী ওই ছাদে সেই রাতে আবার এসেছিল এবং সেই নিয়ে গেছিল এই সবটিকে। তারপর যে ঘটনা ঘটল তা এতটাই অপার্থিব যে তুমি ভাবতেই পারবে না। কোন অলৌকিক মন্ত্র বলে জানি না, শূন্য থেকে পড়া মৃতদেহের মধ্যে প্রাণের সঞ্চার হল। তার এক পা নেই, দুটি হাত কবজির কাছের থেকে ছিঁড়ে দেওয়া হয়েছিল আগে। পৌঁছতে শুরু করা ক্ষত বিক্ষত মৃতটিকে তার অতৃপ্ত আত্মা প্রদান করল দেবী ধূমাবতী। তা বলার অপেক্ষা রাখে না, কারণ শশীভূষণ বলেছে সে যে কোনো জীবিত মানুষকে মন্ত্র বলে উন্মাদ করে দিতে পারে, তবে কোনো মৃত ব্যক্তি তো তার শর্তাধীন নয়। দেবী ধূমাবতী ভক্তের বাসনা পূর্ণ করবেন পূজায় ও আরাধনায় তুষ্ট হলে, এ আমি অস্বীকার করতে পারি না। ভূত প্রেত তন্ত্র জীবনে অনেক দেখেছি, কিন্তু পরলোকগত কোনো মানুষের পিঠের থেকে যখন বড় বড় দুটি কাকের পাখনা নির্গত হলো, সে দৃশ্য দেখে ভিড়মি যায়নি, সেটাই আমায় এখনো অবাক করে। মৃত শরীরটি প্রসারিত তার দুটি পাখনা মেলে এগিয়ে গেল সে নীল রক্ষা বলয়ের দিকে, এবং সেই বলয় স্পর্শ করা মাত্রই আলোকিত জায়গাটিকে গ্রাস করে ফেলল পুঞ্জীভূত কৃষ্ণপক্ষের আলকাত্রার মতো অন্ধকার। কানে ভেসে এলো একটা প্রাণ বিপন্নতার করুণ আর্তনাদ। আমি দুই হাত কপালে তুলে প্রণাম জানালাম দেবী ধূমাবতীর উদ্দেশ্যে। তারপরেও বেশ কিছুদিন মুখুজ্জে মশাইয়ের বাড়িতে ছিলাম। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে বেঁচে থাকার বেশ কয়েকটা নতুন কারণ দেওয়ার চেষ্টা করলাম। অবশেষে একটি শর্তে উনি রাজি হলেন। উনি আমায় নিজের ভ্রাতস পুত্রের পরিচয়ে বলতে গেলে এক প্রকার জোর করেই আত্মীয়তা পাতিয়ে নিলেন। তখন সে আত্মীয়তার কারণ বুঝিনি, তবে পরে বুঝতে পেরেছি। জানি না, এও হয়তো দেবী ধূমাবতীর কৃপা। চারির পেটে যখন বাচ্চা এলো, এমন একটা সময়ে মুখুজ্জে মশাইয়ের তরফ থেকে টেলিগ্রাম এলো। তাতে জানতে পারলাম উনি উত্তরসূরি হিসেবে তার ভ্রাতস পুত্রকে রেখে গেছেন তার বিষয় আশয়ের সত্ত্বাধিকার রূপে। তখনই তো হুগলি গিয়ে সেসব জমি বিক্রয় করে দিয়ে এসে ওই টাকা দিয়ে গর্ভাবস্থায় চারির সুরুচিকর দেখাশোনা ও পরিচর্যা করলাম।